আলহামদুলিল্লাহি ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলি সিদকি ওয়াস সাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برن اللهم محمد وعلى ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পরে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে পিছনে দেওয়ালা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি আল্লাহুম্মা মাশাআল্লাহ। এদিকে একটা আওয়াজ কম হচ্ছে। বালাগানুলা বিকামালিহি কাশাফাত আসনাত জামিউ মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিটিকান্দি মদিনা কাফেলা সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক এ আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ যিনি আমার ইতিপূর্বে আলোচনা করেছেন, আমার মহাব্বতের বন্ধুবর, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, অসংখ্য যুব সমাজের আইডল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি মাদ্দাজুল্লাহ আলী, প্রতিষ্ঠাতা ইসলামিক রিসার্চ সেন্টার নারায়ণগঞ্জ, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে খেদমতে আমলে বরকত দান করুক, সবাই বলেন আমিন। বিশেষ আলোচক হিসাবে আছেন আপনাদের পিটিকান্দি বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক, তরুণ আলেমে দ্বীন, ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি রুহুল আমিন নেসারি সহ অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম। সময়ের জন্য বুঝতেই পারছেন প্রায় 12:15 বেজে গেছে, এখন আর এই সময় মোনাজাতের সময়, ওয়াজের সময় নয়। তো সকল আলেমের নাম নিতে পারছি না, কারণ আপনারা, আমি জানি 7 সমাজে মিলে আপনাদের একটা সমাজ, সমস্ত আলেমরা সংঘবদ্ধ, তো 7টা গ্রামে মিলে, তো আমি জানি এখানে সব খতিবরা নাম দেওয়া হয়েছে, প্রত্যেকের আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রধান অতিথি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সিআইপি সাহেব, সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রূপচাঁদ সরকার সাহেব সহ। আমি বিশেষ করে শিয়ালেও বুঝতেছি এখন আর ওয়াজের টাইম না,
ভলান্টিয়ার কেউ থাকলে তবারুক ফাটাই দেন, তারপরে ঠান্ডা হোক। কি করার, বেচারা তো ঠিক টাইমেই আওয়াজ দেওয়া শুরু করছে, আপনারা না ঠিক টাইম মেনটেন করতে পারছেন না। যাই হোক, সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা আমাদের পরিচয় আমরা মুসলমান, মুসলমানদের ভিতরে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, এটাও আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন। কথা বলে না কেন, ঠিক কিনা? সহিহ বুখারী শরীফ থেকে আমি একটা হাদিস বরকাতান বলে আলোচনা আমি শুরু করছি। সহিহ বুখারী হাদিস নাম্বার ১০৩৬, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস। আজকে আপনি নাস্তিক বলেন, বিভিন্ন বিধর্মীরা আমার নবীর এই সহিহ বুখারীর ১০৩৬ নম্বর হাদিসকে নিয়ে তল্লাশি করছে, গবেষণা করছে। কিন্তু হায় আফসোস, আমরা মুসলমানরা নবীর হাদিস তো দূরের কথা, গোটা কোরআনটাই একবার পড়ে দেখার আমাদের সময় হয় না। কথা বলে না কেন, ঠিক কিনা? এমন বহু বক্তা আছে গোটা জীবনে গোটা কোরআনটা একবার তর্জমা পড়ে দেখে না, এমন বক্তাও আছে, এদের হাদিয়া ৫০-৬০ হাজার। তো আমরা হচ্ছে এইরকম গবেষক মুসলমান, যাদের নিজেদের ধর্মগ্রন্থটা নিয়ে গবেষণা করারও আমাদের পরিপূর্ণ সময় হয় না। দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আপনাকে রাগ করতেছেন আমার কথা? আমার এত দাওয়াতের দরকার নাই, হক কথা বলি, প্রত্যেকটা জায়গায় যাই, হক কথা আমি বলি। যেহেতু আমাকে অধিকাংশ জায়গায় বয়ানের সাবজেক্টই দেওয়া হয় আকীদাগত, তো সেহেতু আমি অনেক সতর্কতার সাথে কথা বলি। বহু আলেম ওলামা আপনাদের দোয়া মঞ্চে থাকে, আমাদের বিরোধী, কিন্তু কিছু বলার সাহস স্টেজে তো দূরের কথা, বাইরে গিয়েও বলতে পারে না। কারণ আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ১.৫ ঘন্টা ২ ঘন্টার বয়ানে ২৫০ থেকে ৩০০ কিতাবের নাম শুধু বলি। আজকে এখন শুরু হবে, আপনারা শেষ পর্যন্ত প্রত্যেকটা কিতাবের নাম, হাদিসের রেফারেন্স শুনবেন। এই বেচারা কি জবাব দিবে? আমি যে কিতাবের নাম বলবে এগুলো তো সে পড়েও নাই, এজন্য চুপচাপ হয়ে বাড়িতে চলে যায়। তো যাই হোক, আপনারা নোট করে নেবেন, ওয়াজ থেকে প্রশ্ন থাকলে দাঁড়ায়া করবেন, ওই হুজুর না প্রশ্ন করলে বিরক্ত বোধ করব। যাই হোক, সহিহ বুখারীর ১০৩৬ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কয় কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কয় কখন হবে? কয় দেখবা এলেম উঠিয়ে নেওয়া হবে। সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এলেম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আমার নবী বলেন, কিতাবপত্র সবই ঠিক থাকবে, হক্কানি আলেমদের ইন্তিকালের মাধ্যমে এলেম উঠিয়ে নেওয়া হবে। আজকে ইমাম আবু হানিফার মতো ইমাম সারা বিশ্বে নাই, কথা কোন আছে? ইমাম বুখারীর মতো হাদিস বিশারদ, এই বুখারীর হাদিসের কিতাব রয়ে গেছে, কিন্তু ইমাম বুখারীর মতো বুঝদার সম্পূর্ণ আলেম পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা কোন কেন, ঠিক কিনা? আজকে বহুত পীরের অভাব নাই বাজারে, লক্ষ 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 পীর বাংলাদেশের জমিনে আছে, কিন্তু খাজা গরিবে নওয়াজের মতো পীরের অভাব। কথা কোন, ঠিক কিনা? আজকে তারা কেমন পীর ছিলেন, যারা অস্ত্র ছাড়াই ৯৯ লক্ষ বিধর্মীকে কালেমার ছায়াতলে নিয়ে এসেছেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি কি দিয়ে যুদ্ধ করেছেন, যিনি মুশরিক রাজা নৌপথ বন্ধ করে দেওয়ার পরও নামাজের মুসল্লা দিয়ে নৌকা পারাপার হয়ে গিয়েছে। তারা ছিলেন ওই ধরনের পীর। আমি আপনাদেরকে ৪০টা মিনিট সময় নিব। বাবা, ১ কাপ বড় গ্লাসের ১ কাপ রং চা খাইলে ৪০ মিনিট জায়গা, একটু ৪০টা মিনিট বসেন। আমি কি এতটুকু সময় আপনাদের কাছে পাবো ইনশাআল্লাহ? আমার ইচ্ছা ছিল যদি ১০:১০ সাড়ে ১০টায় মাইকটা পাইতাম, কিছু বিষয়ভিত্তিক প্রশ্নের জবাব সহ কিছু আলোচনাটা গুছাইতাম। আসলে বেশি আশা করলে হয় জিরো, এটাই হচ্ছে কথা। আগে ভাগে আমি খেয়ে এলিস, সেই খাওয়া দাওয়া করে ফেলছি কেন জানো? ওয়াজে মাইক ধরার আগে ১ ঘন্টা গ্যাপ পাওয়া যায়, তাহলে খাবারের প্রভাবটা শরীরে পড়বে না। কারণ খাবার খাওয়ার পর শরীরে একটু ঘুমের তন্দ্রা আসে, একটু শরীর ভার হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের মেহমান হিসেবে যেহেতু এসেছি, আমি যদি জানতাম 11:30 মাইক দিবে, সত্যি আমি মাহফিল নিতাম না। কারণ আমরা যেই ওয়াজ করি, এখন তো ওয়াজটা করবো শুনবেন, এই ওয়াজগুলো হচ্ছে 10টা 9:30 সময়ের ওয়াজ। কারণ আমরা এখন এই টাইমে যারা ওয়াজ করবে তারা হলো গান গাইবে, জিকির করবে, মাশাল্লাহ, এই টাইমের বক্তা হচ্ছে এখন এলমি বক্তার টাইম এখন নয়, ঋষিরাই। আমার নবী বলতেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। কখন হবে? দেখবা হক্কানি আলেমদের ইন্তিকাল হবে, জাহেলরা ফতুয়া দেওয়া শুরু করবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষরাও পথভ্রষ্ট করবে। কথা বলে না কেন, ঠিক কি না? বহু পথভ্রষ্ট আলেম আছে, আন্তাজি ফতুয়া ডেলিভারি দেয়। ওই জায়গায় কিছুদিন আগে এক জায়গায় ফতুয়া একটা দিয়েছে, আকিকার গোশত মা বাবা খেতে পারবে না, অথচ ফুরা ফতুয়াই আউলা জাউলা মেরে দিছে। কথা কন, এরকম মুফতিও আপনাদের সমাজে আছে না নাই?
অথচ মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস আমার নবী বলে আকিকার গোশত নিজে খাও, মানুষকে খাওয়াও। আরে বলো নবী বলে কি, আরে হুজুর বলে কি? ওই যে আমতাজি মেরে দিচ্ছে, ওই আরেকজনের থেকে শুনেছে, কথা বুঝেন এই ব্যাপার, চালু করে দিস। কয়া কি, যেই জায়গায় মাইয়াতকে গোসল দেওয়া হয় ওই জায়গায় 40 দিন মোমবাতি জ্বালায় রাখতে হবে। এক হুজুর বেলা ফতুয়া দিয়ে দিচ্ছে, আর এটাই চলতেস। এরকম বহু মুফতি, ভুয়া মুফতি, কথা কোন আসে না নাই? আস বহু উল্টা পাল্টা ফতুয়া, আবেগের উপরে ফতুয়া দেয়। এই এই চলে, এই কিসে রে, কথা বলে না বাবা, দরকার হইলে কম্বল একটা দিব, ঘুমা, তারপরে কথা কইতে। তো আমার নবী বলতেছে, কয় কি, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। 2 নাম্বার কি, বা তাকসুরা জালাজিল, ও দেখবা ঘন ঘন ভূমিকম্প হবে। গতকালকেও ভূমিকম্প হয়েছে। বাবা আজকের খবর দেখেন, আজকে বিভিন্ন যমুনা টিভি সহ বিভিন্ন চ্যানেলে এই বাংলাদেশে আগামী 50 বছর পরে বড় ধরনের ভূমিকম্প হবে। আগামী 19 বছর পরে 8টা জেলায় বড় ধরনের ভূমিকম্প হবে। আর এই বিজ্ঞানীরা তো এখন বলে। আপনি দেখেন গতকালকের খবর, তিব্বতে, চীনে বড় ধরনের ভূমিকম্প হয়েছে, 126 জন লোক মারা গেছে। আমি গতকালকের কথা বলছি, গতকাল। আজকে গত 2024 সালে 111টা রাষ্ট্রে ভূমিকম্প হয়েছে। অথচ আমার নবী এর ভবিষ্যৎবাণী করেছে 1500 বছর আগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো কিয়ামতের কাছাকাছি সময় আছি। আমার নবী বলেছে কিয়ামতের আগে মসজিদগুলো মানুষে ভরে যাবে, কিন্তু একজন ঈমানওয়ালা লোক পাওয়া যাবে না। আজকে নবী বলেছে কিয়ামতের আগে এমন অবস্থা হবে, মসজিদগুলো প্রতিযোগিতা লেগে যাবে, কার মসজিদের চাইতে কার মসজিদের সৌন্দর্য বাড়ানো যায়। আরে বাবা, একজনে যদি 1.5 কোটি টাকা খরচ করে, পাশের গ্রামে কয় বেটা আমাদেরটা 2 কোটি টাকা খরচ করতে হবে। কথা বলে না কেন, ঠিক কিনা? তা আমার নবী বলে কিন্তু ইমানদার লোক পাওয়া যাবে না। আজকে বড় বড় মসজিদের কেশিয়ার হলো সুদখোর। কথা কেন কেন, ঠিক কিনা? আমি হক কথা বলছি, রাগ করলে হাদিয়া দিলে দিবেন, না দিলে নাই। যে আগে অ্যাডভান্স দিচ্ছেন এটা ফেরত দিয়ে চলে যাব। কারণ আমি লেখক মানুষ, আমি যদি ঘরে বসে কলম দিয়ে লিখি, মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। তারপরেও দিন বিক্রি করব না। কথা বলে না কেন, ঠিক কিনা? বাবা, আমার নবী বলে কিয়ামতের আগে দেখবা বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প হবে। আজকে বাস্তবতায় মাত্র দেখা শুরু হয়েছে, বহু কিছু দেখবেন সামনে। তারপরে ওয়াতাকারাবাজ জামানু, সময় সংকুচিত হয়ে আসবে, সময়ের বরকত থাকবে না। আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, যুব সমাজ, যুব সমাজ আজকে মোবাইল টিপতে 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 রাতের 2টা বেজে যায়। কথা বলে না কেন? সকালবেলা 12টা বাজে তার সকাল হয়, দাঁত ব্রাশ করতে পারতে 1:30 2টা বেজে যায়, একটু পরে দেখে আসরের আজান দিয়ে এলিস। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে এখানে যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, সকাল ফজরের নামাজে তারা জামাতে যাইতো, সকালবেলা লাঙ্গল নিয়ে চলে যেত ক্ষেতের মাঝে, বিলের মাঝে কাজে চলে যেত, সকাল 10টার মাঝে দিনের বড় অঙ্কের একটা কাজ তারা সেরে ফেলতো। আর আজকে এখন মুরব্বিও চায়ের কাপ নেয়, সকাল 10টা বাজে সকাল হয়। কথা কেন? তো মানুষের সময় আজকে দিনটা কিভাবে যায় আপনি দেখেন না, 12 ঘন্টা কিভাবে চলে গেছে। এই আজকের দিনটা হিসাব করেন কত দ্রুত চলে যায়। এটা আমার কথা নয়, আমার নবী 1500 বছর আগে বলেছে কিয়ামতের আগে মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। আজকে 24 ঘন্টা মনে হচ্ছে যেমন 10 ঘন্টায় চলে যাচ্ছে। কথা বলে না কেন, ঠিক কি রে? তারপর আমার নবী বলেছে কিয়ামতের আগে আরেকটা জিনিস দিকে ফিতনা ফাসাদ প্রকাশিত হবে, ফিতনা আর ফিতনা আর ফিতনা। কথা বলে না কেন, ঠিক কিনা? আজকে আমার নবীকে নিয়েও চতুর্দিকে ফিতনা সৃষ্টি করা হচ্ছে। আমার নবীকে একদল হুজুর লেগে আছে নবীকে রাখাল প্রমাণের জন্য। কথা বলে না কেন, ঠিক কিনা? নবীর আর গুণ খুঁজে পায় না। নবী ওই কি দুম্বা চড়াইছে কি নাকি রাখাল ছিল। আরে বাবারে, নবীর ওই গুণ খুঁজে পাচ্ছে, আবার নাম দিছে কাউবয়। অথচ গুগলে ইউকিপিডিয়ায় ঢুকে দেখবেন কাউবয় মানে হচ্ছে যারা ঘোড়া লালন পালন করে। আমি যদি বুয়া কথা বলি উইকিপিডিয়াতে ঢুকে। আচ্ছা বলেন, আমার নবী কি ঘোড়া লালন পালন বেতনে চাকরি করতো? তো এটা তো মিথ্যা। রাখাল ছিল, এটাও আরেকটা মিথ্যা। হুজুর তো পরে নাই। আমার রাহিম ভাই তো ভদ্র মানুষ, সুন্দর করে হোয়াটসঅ্যাপে সালাম আদাব দিয়ে সুন্দর করে বলছে যে আপনি শুদ্ধ হন, নবীর শান মানের উপরে ওয়াজ করেন। কিন্তু আমরা তো লেখক মানুষ, সত্য প্রকাশ করতে গেলে একটু কঠিনভাবে বলতে হয়। তারপরেও আমাদের ওস্তাদরা কটাক্ষ করে গালাগালি করে কথা বলতে নিষেধ করেছেন। আমরা কাউকে ছোট করব না। মনে রাখতে হবে, আমার নবী দুম্বা চড়িয়েছেন একটা সময়, একটা কারণে। বলেন কয়টা কারণে? শুধু আমার নবী না, 1,24,000 নবী সামান্য একটু সময় হলো, একদিনের জন্য হলেও দুম্বা চড়িয়েছেন একটা কারণে। বলেন কয়টা কারণে? এই হুজুরাদা বলবে সাফার জোরে, আমি বলছি দলিলের জোরে। দেখেন
সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী 2271 নম্বর আলোচনায় হযরত ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন, আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী সামান্য সময় মেষ চালিয়েছেন, চড়িয়েছেন একটা কারণ, সেটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে তাদের ধৈর্যের অনুশীলন পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ তাদেরকে সামান্য সময় মেষ পরিচালনা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। নবীরা, সামনে তোমাদেরকে নবুয়তের জিম্মাদারির বিশাল বড় দায়িত্ব দিব, আগে ধৈর্য শিখতে হবে। কারণ তোমরা যখন দাওয়াত দিবা, আবু জাহেলের মতো লোক তোমাদেরকে অত্যাচার করবে, ফেরাউনের মতো লোক, নমরুদের মতো লোক তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, তখন ধৈর্যশীল হতে হবে। বদদোয়া হুট করে হাত উঠে বদদোয়া দেওয়া যাবে না, ধৈর্য হারানো যাবে না। নবীদের নবুয়তের দায়িত্ব প্রকাশ করার আগে আল্লাহ মেষ চড়ানোর জন্য এজন্যই বলেছে, একটা বকরি মেষ যখন চড়াইতে যায় একজন মানুষ, যাকে বলা হয় রাখাল, সে কি করে? ছাগল একটা এদিকে চলে যায়, দুম্বা একটা বাচ্চা চলে যায় এদিক, মা চলে যায় এদিক, একটা চলে যায় সেদিক। একটা মানুষ কখন এই দায়িত্বটা পালন করতে পারে? তার যখন কঠোর ধৈর্য সংযমশীল মানুষ হয়। তো আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ধৈর্যের পরীক্ষা যেন আগে থেকে শিখার জন্য নবীদেরকে একটু ইন্টারভিউ, একটু প্র্যাকটিস করার জন্য আল্লাহ এই তাদেরকে দিয়ে দুম্বা চড়িয়েছেন। এটা হলো তারা যেন নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যেন সঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটারে যদি আপনি লাগায় দেন নবী ছিল রাখাল, তাহলে কি ঈমান থাকবে? উদ্দেশ্য কি লাগাই দিছে কোন জায়গায় বুঝেন না? এরা তো অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। বাবা, কিছুদিন আগে, মাস 2 মাস আগে এক হাদিসের অপব্যাখ্যা সারা দেশে চলেছে। কয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছে, আলী, মদিনার যত উঁচু কবর আছে সব মাজার ভেঙে চুরমার করে ফেলো। আর আমার ভাইয়েরা দলিল পেয়ে গেছে, দেখছেন দলিল ফেলিস, সব মাজার যত উঁচু আছে সব ভেঙে ফেলতে হবে। হযরত আলীকে বলছে কি, আর এই হুজুর কয় কি? বাবা, আজকে কিভাবে হাদিসের অপব্যাখ্যা করা হয় আপনাদেরকে আমি যদি উদাহরণস্বরূপ না ধরে তুলে ধরি আপনারা বুঝবেন না। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এটাকে বলা হয় হিজরত। বলে এটা কি বলা হয়? হিজরত। ছেলে 3টা বেশি বেশি জোরে জোরে কথা বলে। এরা সিটটা লাইরে দেন বাবা, এই যে এর মাথার যে টুপি, না জোরে না, আস্তে আস্তে সিট লাইরে দেন, শুধু সিট লাইরে দেন। এদের একটাই ওষুধ, 3 জনে 3 কোণার দেন, বুঝেন না? সিট লাইরে দেন। এই বাচ্চাদের একটাই ওষুধ, আমি তো গবেষক মানুষ, একটাই ওষুধ, এটা সিট লাইরে দেওয়া ছাড়া আর কোনো ওষুধ নাই। এরা বৈশা বৈশা কাজটা কি দিয়ে খাইছস, তোর আম্মা কি ফাঁক করছে, তুই লাস্টে কবে আর নানির বাদ গেছস, এগুলো বুঝুন তো বলে ওয়াজের সামনে বইয়ে বই, বুঝেন না? বহুদিন পরে ওয়াজের ময়দানে একটা আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছে তো। স্কুল এখন ডিসেম্বরে বন্ধ না, শুরু করে দিচ্ছে আলাপ। 3 জনে 3 জায়গায় থাকবা, একজনের সাথে আরেকজনের দেখা নেই, লাগবে না। বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন কিভাবে হাদিসের অপব্যাখ্যা সমাজে করা হয়, হুজুররা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই নির্দেশ আমার নবী কেন দিলেন দেখেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর মুনাফিকদের বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই থেকে শুরু করে দরিদ্র, ধনী, পয়সাওয়ালা, মধ্যমওয়ালা, ভালো লোক, খারাপ লোক, মন্দ লোক, চোর, ডাকাত, বাটপার, সবাই আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘর সুন্দর করে সাজায় রাখছি, আপনি আমাদের ঘরে আসেন। মুনাফিকে বলে আমাদের ঘরে আসেন। আমার নবী বলে, আমি সবার ঘরে যাব না, আমার ওর যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে, আমি নবী হব আজকে তার মেহমান। তো কাসওয়া উটের উপরে আমার নবী উঠলেন, আমার নবী গিয়ে থেমে গেলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাই কারাম পরবর্তীতে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এত আপনার সাহাবী ছিল, এত অতিথিয়তার জন্য এত মানুষ তাদের ঘরে আয়োজন করে রেখেছে, আপনার ওর শুধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে কেন থামলো? আমার নবী বলে, এটা বিশাল লম্বা হিস্টোরি আছে, হিস্টোরিটা আমি সংক্ষেপে আপনাদের বলছি। আবু আইয়ুব আনসারী, যাকে টাইটেল দেওয়া হয় মেজবানে রাসূল, তিনি রাসূলুল্লাহর মেহমানদারি করেছেন। আবু আইয়ুব আনসারীর দাদার বাবা, তাদেরকে আমরা বলি বড় আব্বা, আপনাদের সোনারগাঁও কি বলে? বড় আব্বা। আবু আইয়ুব আনসারী নবীর সাহাবী, যিনি সর্বপ্রথম মেহমানদারি করেছে, তার দাদার বাবা ছিল একজন রোমান সম্রাট, বাদশাহ বলে আর কি আমরা, সম্রাট। সেই মদিনা শরীফ দিয়ে, এটার নাম ছিল আগে ইয়াসরিব, যাচ্ছে তো তার সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত। ইহুদি পণ্ডিত বলতে লাগলো, সম্রাট, আপনি কি জানেন এখন কোন শহর দিয়ে আমরা অতিক্রম করছি?
এটা কোন শহর? কই ইয়াসরিব। কই ইয়াসরিবের ভিতরে কি আছে? এই শহরে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিজরত করবেন এবং এই শহরে ওনার রওজা শরীফ হবে। হযরত আবু আইয়ুব আনসারীর চাচা বসেন। হযরত আবু আইয়ুব আনসারীর দাদার বাবা তিনি বলতে লাগলেন, আমি তো তাওরাত কিতাবে ওনার অনেক সম্মান শুনেছি, একটা বার যদি ওনার সাথে সাক্ষাৎ হতো আমি নিজেকে ধন্য মনে করতাম। ইহুদি ভদ্রলোক আলেম বলতে লাগলেন, এটা সম্ভব নয়, কারণ উনি হয়তো আসতে আরো দেরি হতে পারে। তাহলে কি আমার ছেলের জামানায় হবে? তাও জানি না, শিউন নয়। তখন ওই সম্রাট বলতে লাগলো, যিনি আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ, তিনি বলতে লাগলেন, আমার মন চায় আমার সালামটা আখিরি নবীর কাছে পৌঁছাই, কোনোভাবে যদি পৌঁছাইতে পারতাম আমার জীবনটা ধন্য হতো। ওই খ্রিস্টান যে বাদশাহ, সে যখন এই কথা বলল, ইহুদি আলেম বলতে লাগলো, ঠিক আছে, একটা মাধ্যমে আপনি আখিরি নবীর কাছে আপনার বার্তা পাঠাইতে পারবেন, আপনার মনের কথাগুলো খুলে বলতে পারবেন। কি? আপনার একজন আওলাদ এই শহরে রেখে যান। আবু আইয়ুব আনসারীর দাদাকে এখানে রেখে যাওয়া হলো। ছেলেকে বলল, ছেলে তোমার আমি অনেক সম্পদ দিয়ে যাচ্ছি, এই আশরিফ মদিনা শহরের অনেক জায়গা সম্পত্তি ক্রয় করে দিয়ে যাচ্ছি, আরো পয়সাপাতি ফাড়াবো আমার শহরে গিয়ে, তুমি এই শহরে থাকো। চিঠি লিখলেন আমার নবীকে দরদ বড় কণ্ঠে, মহাব্বত নিয়ে নবীর বরাবর চিঠি লিখলেন আবু আইয়ুব আনসারীর দাদার বাবা। চিঠি লেখার পরে সিল মেরে দিলেন। সিল মেরে দেওয়ার পরে বললেন, চিঠিটা তোমার কাছে রাখো, তোমার সাথে যদি আখিরি নবীর দেখা হয় আমার চিঠিটা দিবা, তোমার সাথে না দেখা হলে তোমার ছেলে মানে আমার নাতির সাথে দেখা হলে তাকে দিবা, তোমার নাতির আমার নাতির সাথেও যদি আখিরি নবীর দেখা না হয়, তোমার নাতির জমানায় যদি আখিরি নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে, আমার এই চিঠিটা তার কাছে পৌঁছায়া দিবা। হযরত আবু আইয়ুব আনসারী নবীকে মেহমানদারি করলেন, প্রথমে বিশ্রামের ব্যবস্থা করলেন। আমার নবী বিশ্রাম থেকে উঠলেন যখন, আমার নবীকে চিঠি দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাদার বাবা তিনি মুহাব্বত করে আপনাকে এত বেশি ভালোবেসেছেন, আমার দাদাকে এই জায়গায় রেখে গিয়েছেন এবং তিনি নিজের সিল মেরে নিজের হাতে ভালোবাসা মাখা একটা চিঠি আপনার জন্য লিখে গিয়েছে। আপনি যদি আমার দাদার বাবা বড় আব্বার চিঠিটা পড়েন, আমার বড় আব্বার আত্মা খুশি হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরে আল্লাহর হাবিব তার চিঠি পড়লেন। চিঠির মধ্যে উল্লেখ ছিল যে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় আসবে তার জাগার প্রয়োজন হবে। বলেন, কিসের প্রয়োজন হবে? জাগার প্রয়োজন হবে। এখন আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ ওসিয়তনামায় লিখে গেছে, আমার বংশধর যার হাতে এই চিঠি থাকবে, তুমি আল্লাহর হাবিবের যখন জাগার প্রয়োজন হবে তাকে জাগা দিবে। হযরত আবু আইয়ুব আনসারী মসজিদে নববীর অর্ধেক জায়গা দিলেন। বলেন, কি জায়গা দিলেন? অর্ধেকটা জায়গা তিনি দিয়েছেন। আর অর্ধেকটা জায়গা দিয়েছেন দুইজন এতিম শিশু, একজনের নাম হচ্ছে হযরতে সাহল, দুইজন এতিম শিশু, একজনের নাম হচ্ছে সাহল, আরেকজনের নাম হচ্ছে হযরতে সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন, বাকি অর্ধেক জায়গা আমার নবীর তো এতটুকু জায়গায় মসজিদ হবে না, তো আমার নবী বলেন আর বাকি জায়গা দরকার। তো সাহাবীরা বলতে লাগলো, বাকি জায়গা দুইজন এতিম শিশু। তো আমার নবী কি করলেন? বললেন যে আমি এটা ক্রয় করব। এতিম দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতিম হতে পারি কিন্তু এই জায়গা আপনার কাছে বিক্রি করবো না, আমরা হাদিয়া দিতে চাই। আমার নবী বলে, না, আমি যদি এখন হাদিয়া নেই, তোমরা এতিম বাচ্চা, ইহুদি নাসারা মুনাফিকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা কথা বলবে, অতএব আমি ক্রয় করে নিতে চাই। তখন আমার নবী 10 দিনারের বিনিময়ে বাকি অংশের জায়গাটা কিনলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ মুখস্থ করবেন না। তাহলে আবু আইয়ুব আনসারী কিছু জায়গা দিলেন, আর দুই এতিম বাচ্চা থেকে নবী কিছু জায়গা কিনলেন। এখন এই জায়গার মালিক কে? আমার নবী। বলেন, এই জায়গার মালিক কে? আমার নবী। এই জায়গার ভিতরে ইহুদিদের, মুশরিকদের কিছু কবর। তখন আমার নবী বলেন, আলী, এই যে কবরগুলো আছে সবগুলো সমান করে দাও, কারণ এখানে তো মসজিদ নববী নির্মাণ করা হবে। এই জায়গার সব কবর ধুলুস্সাৎ করে ফেলো, পাউডার বানালাম, সমান করে ফেলো, কারণ এই জায়গার মালিক এখন আমরা, এখানে মসজিদ নির্মাণ হবে। আর এই হাদিস আইনা লাগাই দিছে ওয়াহাবিরা, সব মাজার ভাঙ গেল। এখন আপনারা বলেন, এটা কি একজন আলেমের আমানতদারিতা হলো না বাটপারি হলো? কত বড় বাটপার আবার চিন্তা করেন আপনি। কিসের হাদিস কিসে এনে চালাই দিল? মাজারের হাল চালাই দিস।
এ বাবা দেখেন, এটা আমি বলছি না, এই যে ঘটনাটা বললাম, আহলুল হাদিস ভাইদের বড় হুজুর, তার নাম ইবনুল কাইয়ুম জাওজি, সে একটা কিতাব লিখেছে নবীর জীবনীর উপরে 4 খণ্ডে। কিতাবটার নাম হচ্ছে জাদুল মাআদ। সেই কিতাবে মসজিদুন নববীর চ্যাপ্টারে লেখা হয়েছে। এই জাদুল মাআদের অনুবাদ এখন বাংলা পাওয়া যায়। আপনারা দেখেন মসজিদুন নববীর চ্যাপ্টারে ইমাম কাস্তালানির আল মাওয়াহিবুল দুনিয়া দেখেন। তা আজকে যেখানে ইহুদি নাসারা মুশরিকদের কবর ভাঙার হাদিস এনে আজকে লাগাই দিতেছে মাজারে, আজকে এই চলছে অপব্যাখ্যা। কথা কোন কেন ঠিক কিনা? এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি তার ফাথুল বারি কিতাবের মধ্যে লিখতেছেন, প্রথম খণ্ড 525 পৃষ্ঠা। ক্বালা বাইজাবি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলে, লাম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি নাসারার কি করত, ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাযিমান, ইহুদি নাসারারা তাদের কবরকে, নবীদের কবরকে তাযিমের জন্য সিজদা দিত। এখানেই শেষ নয়, ওয়া ইয়াজআলুনাহা কিবলাতান, তারা তাদের কবরকে কেবলা বানাইতো, নামাজের কেবলা, কবরের বরাবর নামাজ পড়তো, এবং তাদের বংশধর পূর্বপুরুষ যারা তাদের বাপ দাদা মারা গেছে তাদের দিকে ফিরে সেজদা মারতো। তো এই কারণে কি করেছেন আমার নবী, এখন এমনকি এখানেই শেষ নয়, আওসানান, তারা তাদেরকে দেবদেবী বানায়া পূজা পর্যন্ত করত। লানাহুম, আমার নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। ওয়া মানা আল মুসলিমিনা আন মিসলি যালিকা, আর আমার নবী এর জন্য মুসলমানদেরকে নিষেধ করেছে, তাদের কবরের মতো কোনো কবর থাকা যাবে না, না হলে মুসলমান বিপদে চলে যেতে পারে। সব কবর ভাঙ্গা ফাউডার বানায় ফেলেছে। আজকে ইহুদি নাসারা মুশরিক, ইহুদি মুশরিকদের কবর ভেঙে ফেলেছে, আজকে লাগাই দিতেছে মুসলমানদের মাজার ভেঙে ফেলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে বুখারী শরীফ পড়তে গেলে ইবনে হাজার আসকালানির ফাথুল বারি পড়তে হয়। এই আবারত জীবনে তারা বলবে না, কারণ বললেই তো ওই যে মাজার ভাঙার স্লোগান যে লাগাইছে, এটা তো বাটফারি ব্যবসা ধরা খেয়ে যাবে। কথা কন না কেন ঠিক কিনা? দেখেন, এই হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্যভাবে এসেছে। সেখানে কি এসেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কি কবর ভাঙতে আদেশ করেছে, বিকবুরি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবুরিল মুশরিকিনা, আমার নবী মুশরিকদের কবরের ব্যাপারে বলেছেন। কি বলেছেন? নুবিশা, এগুলো যেন ভেঙে ফেলা হয়, এগুলো যেন উপড়ে ফেলা হয়। তো আজকে কিসে এই হাদিসটা বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 428। কিসের গায়ের দেয়া গোড়ার মধ্যে এনে লাগাই দিতেছে, এরাই আবার বড় হুজুর সাজে। কথা কন না কেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, এই যে একটু আগে আমি বললাম, আমার আলোচনায় চলে যাচ্ছি, আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে দেখবা ওয়া তাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদে ভরে যাবে। আজকে যেই বিষয়গুলো নিয়ে কখনো সমাজে ফিতনা ছিল না, আজকে এগুলো ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলে না কেন ঠিক কিনা? এই যে টুপি, আপনারা বলেন এই টুপি নিয়ে, এই টুপি কার সুন্নাত? বলেন না, টুপি কার সুন্নাত? কোনো সন্দেহ আছে? আজকে এটা নিয়েও সন্দেহ, মানুষের বেড়াজাল, সন্দেহের বেড়াজালে মানুষকে ফেলাচ্ছে। এই দেখেন আমার হাতে এক ভদ্রলোকের বই, হয়তো এই লোকের অনুসারী আশেপাশে থাকতে পারে, মাইকের আওয়াজ তাদের কাছে যাইতেও পারে। লেখকের নাম দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নামও আরও সুন্দর, নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। বাবা, এই বেচারা নামাজের উপরে বই লিখেছে, ভালো কথা, নামাজ শিক্ষা দিতে হবে মানুষকে, সুন্দর কথা। এই বই লিখতে গিয়ে 140 নাম্বার পৃষ্ঠা লিখতেছি কি, সালাতের সময়, নামাজ পড়ার সময় কি টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি পরার দরকার আছে? উত্তর দিতেছে, আমি যদি ভুয়া কথা বলি স্টেজ ভর্তি আলেম তারা ধরবে আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। আর একটু আসতে বলেন না। আচ্ছা আপনারা বলেন, এই যে টুপি কিনা জীবনে এত টাকা খরচ করলেন, আপনারা বলেন এই সব টাকা কি মেঘনা নদীতে চলে গেল? এদের ভাষ্য হচ্ছে, আপনি টুপি কিনা যেই টাকাগুলো ছোটবেলা থেকে খরচ করলেন সব বেদাতি কাজে খরচ করেছেন। আমার নবী টুপি পরে নামাজ পড়ায় নাই, এটা প্রমাণিত নয়, এর কোনো প্রমাণ নাই। তার মানে আমরা আপনি সারা জীবন টুপি কিনা যা খরচ করেছি সব মেঘনা নদীতে ভেসে গেছে। আমরা সব বেদাতি আর ওনারা সব দাতি। আপনারা কি তাদের সাথে একমত? আপনারা বলেন টুপি নিয়ে ফিতনা হবে, এটা জীবনে কোনোদিন ভাবছেন? টুপি নিয়েও আজকে ফিতনা। এখন আমি যদি সঠিক কথা বলতে যাই, আজকে বলবে কি হুজুর দাওয়াত দিচ্ছে গেলি সমালোচনায় কতক্ষণ করে গেল। আরে ভাই, একটা কথা যদি রেফারেন্স ছাড়া বলি, হিম্মত থাকলে আসো, আর না হলে মসজিদের সভাপতি থেকে শুরু করে মাহফিলের সভাপতির সাথে যোগাযোগ করো, কোন দিন বসবা, আমার মাহফিল থাকলে ক্যান্সেল করে আসবো, প্রমাণ হবে হানাফির হক না এরা হক। কথা কোন ঠিক কিনা? আপনার কি বিরক্ত হচ্ছে? মাত্র ওয়াজ একটু শুরু হইলো আর কি, একটু বসেন দান। বাবা,
2 ঘন্টা আপনাকে করে কষ্ট দিতাম না। বাবা গভীর মনোযোগ। আজকে এই কথিত আমার ভাইয়েরা এতদিন বলছে মাজার জিয়ারত শিরিক, মাজার পূজারি, অমুক অমুক। এখন মাজার মাজার বলতে বলতে এখন মসজিদের মধ্যেও শিরিক ঢুকাই দিস। কথা বলে না কেন, ঠিক কিনা? বলেন আপনাদের মহল্লার মসজিদ আছে না নাই? আপনাদের মহল্লার মসজিদে আল্লাহর নাম ডান দিকে বাম দিকে নবীর নাম আছে না নাই? এটা কি শিরিক? আজকে শিরিক ফতুয়া দিচ্ছে। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 63 নাম্বার পৃষ্ঠার ভিতরে হেডিং দিয়েছে, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। আচ্ছা না জায়েজ হইলে জায়েজ প্রমাণ করব, অসুবিধা নাই। কিন্তু এখন যে ফতুয়া দিচ্ছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা আমার কষ্ট লাগেছে কোন জায়গায় জানেন? নবীর নাম মুহাম্মদ বারবার লিখতেছে। আপনারা বলেন এই যে মসজিদের ওয়ালে আমরা যে আল্লাহর পাশে যার নাম যেই মোহাম্মদ লিখি, এই মোহাম্মদকে আপনাদের গ্রামের নাম, গ্রামের ছেলের নাম না নবীর নাম? আজকে বারবার লিখতেছে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। দেখেন মোহাম্মদ আমার নবীর নামটা লিখতেছে না, আগে আছে হযরত না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে তার কাছে মনে হয় যেমন আপনার এলাকার ছোট বাচ্চা কাচ্চা আর কি নাম, এর ছোট ভাইয়ের মতো মনে হচ্ছে। আমার নবীর নামটা লিখতেছে মোহাম্মদ, না আগে আছে হযরত না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলে তিরমিজি শরীফের হাদিস, ভুয়া কথা বললে আলেমরা ধরবে। আমার নবী বলে যে উম্মত যদি নিজেকে উম্মত দাবি করে, যে উম্মত আমি নবীর নাম উচ্চারণ করলো আর আমার প্রতি দুরূদ পড়তে ভুলে গেল, সেজন্য জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল। আসলে তো এরা 72 দলের লোক। 72 দলের ব্যাপারে তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস আমার নবী বলেছে কুল্লুহুম ফিন্নার, সব 72 দল জাহান্নামে যাবে। আসলে লাইনটা তো আরেক লাইনের লোক, কথা কর। আমার নবী বলেছে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ব্যতীত সব দল 72 দল যাবে জাহান্নামে। আপনাদেরকে ভিডিকান্দির গ্রামবাসী আপনাদেরকে বলতে চাই, আমার নবী যদি বলে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কোন হুজুরের আছে? আমার নবী একদিকে বলছে আবু দাউদের 4739 নম্বর হাদিস হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলে শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মত তোমার কবিরা গুনার জন্য আমি নবী শাফাত করব। একদিকে বলছে এই কথা, অপরদিকে আমার নবী বলছে উম্মত তুমি যদি 72 দলের বা বেজাল কোম্পানিতে যোগদান করো, এটাও কিন্তু আমি নবী দুনিয়াতে বলে এসেছি, তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার, ডাইরেক্ট তোমার ট্রেন যাবে স্টেশন থেকে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বাবা আজকে আপনাদেরকে দলিল দেখিয়ে যাব। একটা কথা দলিলের বাইরে যদি বলি জিহ্বা কেটে এখান থেকে চলে যাব। দেখেন আমার হাতে একটা কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতোয়া। এই মাজমাউল ফাতোয়া, এই ফতোয়া কে লিখেছে? ইবনে তাইমিয়া। এটা 19 নম্বর খণ্ড। এটার পরেও আরও 17টা খণ্ড আছে। এই কিতাবটা টোটালি প্রায় 32 খণ্ডের মতো। 22,500 টাকা খরচ করে আমি কিতাবটা ক্রয় করেছি। এই ইবনে তাইমিয়াকে আজকে যারা দুইটা সরাইয়া কথা কন আছে না নাই, এদের আবার জায়গা লাগে 3 গুণ। বলেন কয় গুণ? এমনভাবে দাঁড়ায় যেমন কুস্তি খেলার জন্য রেডি হইতেছে। বাবা আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারায় বলতেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে নামাজে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। আর এরা এমনভাবে দাঁড়ায় বিনয় আদব যেমন মারপিট লাগার প্রস্তুতি নিতেছে। কথা বলে না কেন, ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বলতেছে নামাজে দাঁড়াইতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে। কথা বলে না কেন, ঠিক কিনা? আজকে এই কথা বললে এখন অনেক ভাইয়ের কষ্ট হবে। কষ্ট হলে হবে, আপনি দাওয়াত না দিলে কি হবে আমার, কিন্তু হক কথা বলতে হবে। তবে আমি যা বলবো এটার ব্যাপারে যদি চ্যালেঞ্জ দেন, নিজের গ্যাস খরচ তেল খরচ করে আয়েসে বুঝাই দিয়ে যাবো আপনার হুজুরকে। কথা বলে না কেন, ঠিক কিনা? দেখেন ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়া, যারা আজকে আহলে হাদিস ভাইয়েরা যারা নিজেদেরকে বলে তারাই একমাত্র হক দলের অনুসারী, আমরা তাদেরকে শুধু একটা মেসেজ দিতে চাই। আপনাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর যার নামের আগে আপনারা লেখেন, বইয়ের ভিতরে লেখা আছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়া কি লিখতেছে দেখেন, কোন দলটা জান্নাতি হবে? আহলে হাদিস না অমুক দল, অমুক দল না অমুক দল, কোন দল? দেখেন আমার বাবারা, একটা হাদিস যে একটু আগে আমি বললাম তিরমিজি শরীফের, ওই হাদিস থেকে আমরা একটা মেসেজ পাইলাম। কয় কি? আমার নবী বলে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 72 দল সব জাহান্নামে যাবে, একটা দল ব্যতীত। এখন 73টা দল উম্মত মুহাম্মাদির মাঝে হলেও বাড়িঘর বাসস্থান কিন্তু হবে 2 জায়গায়। বলেন না কয় জায়গায়? কারণ 72 দলের বাড়িঘর কয় জায়গায় আর জান্নাতি দলের বাড়িঘর কয় জায়গায়?
এক জায়গায়। তাহলে টোটালি দল ৭৩টা হলেও সাইনবোর্ডে শিয়া খারজি, বুঝেন না, নাম বিভিন্ন হতে পারে, গন্তব্য কিন্তু সবার এক জায়গায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই কথাটাই আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা আল ইমরান আয়াত নাম্বার ১০৬, আমি কোরআন থেকে বলছি, হুজুরের বানানো কিতাব থেকে নয়, কোরআনুল কারিমে আমার আল্লাহ সূরা আল ইমরান আয়াত নাম্বার ১০৬-এর মধ্যে বলে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদির একদলের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকে। নাম্বার ২ কয় কি, ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা হবে এমন কুৎসিত, আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, তাদের চেহারাটা এমন কুৎসিত হবে। তাহলে ফাইলাম কয় দল? এটা কিন্তু দুনিয়ার কথা বলতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছে হাসরের ময়দান, ইয়াউম মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান। এখন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে তাইমিয়া তার ফতুয়ার কিতাব মাজমাউল ফতুয়া খণ্ড নাম্বার ১৯ পৃষ্ঠা নাম্বার 64 সেখানে ইবনে তাইমিয়া বলতেছে, কওয়ালা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা একমাত্র জান্নাতি হবে, আল্লাহর হাবিবের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন তিনি বলে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেই দলটার চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা একমাত্র কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আপনাদের বড় হুজুরের কিতাবে আছে ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ৩টা শব্দ আছে না নাই? আলেম ওলামা ভাইরা আপনারা সাক্ষ্য দিবেন, বলেন আছে না নাই? আপনাদের বড় হুজুর বলে কিয়ামতে দল একটাই জান্নাতে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। নিজেদের বড় হুজুরের কিতাব যদি নিজেরাই না মানেন, তাহলে আমাদের আফসোস করা ছাড়া আর কিছু আছে? আচ্ছা, একটা ফসাইন না ফসাইলে আরেকটা দেখাই। বাবা দেখেন আরেকটা বই, আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে বলবেন, মোনাজাত দিয়ে দিই। দেখেন আরেকটা কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির। বিবাহে খতনায় অলিমাম মুসলমানি খতনা যত জায়গা আছে, ওনারা এটার বাংলা অনুবাদটা আমাদের বিরোধী ভাইয়েরা ফ্রি দেয়। এইটার বাংলা ভার্সন, এটা আরবিটা আমি বলছি বাবা, এই কিতাব পড়তে গেলে ১৭ বছর আপনার মাদ্রাসায় পড়তে হবে। এটা আলিয়া মাদ্রাসা কামিল ডিপার্টমেন্টে তাফসির বিভাগে পড়ানো হয়। বাবা ধরে আপনি ভরে ফেলতে পারবেন এমন নয়। এই তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ড ৪৮০ নম্বর পৃষ্ঠা। বলেন ৪০০ কত পৃষ্ঠা? ৮০। একটা দলিল মুখস্থ করে ঘরে নিয়ে যান, তাহলে এত বড় মাহফিল সাকসেসফুল হবে। ৪৮০ পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির এই তাফসিরটা লিখেছে আজ থেকে ৭২০ বছর আগে। জোরে কন্যা মারহাবা। বাবা ৭২০ বছর আগের তাফসির বলছি আমি। ইবনে কাসির রহমাতুল্লাহ বলতেছে, হাসরের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইয়ের আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ৩টা শব্দ আছে না নাই? ওয়াতাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা বিশ্রী হবে, কুৎসিত হবে, তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত ৭২ ফেরকা আছে, নবীরা, সিদ্দিকিনরা, শহীদরা, ফেরেশতারা দেখা মাত্র বুঝে ফেলবে, আরে হ্যাঁ তো ভেজাল কোম্পানির লোক ছিল। কারণ আমার আল্লাহ তো সূরা আল ইমরান ১০৬ নম্বর আয়াতে বলেছে, দুনিয়াতে যারা ভেজাল কোম্পানির সদস্য থাকবে তাদের চেহারাটা বিশ্রী হবে। আজকে তাই বাস্তবতা দেখতে পাচ্ছি। ইমাম ইবনে কাসির আজ থেকে ৭২০ বছর আগে তার তাফসিরে লেখে, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাখ্যা নয়। কার ব্যাখ্যা? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার ব্যাখ্যা। জোরে কন্যা মারহাবা। পারলে নিজের বড় হুজুরের বিরুদ্ধে গিয়ে ফতুয়া দেন। আপনাদের পক্ষে তো উনি বলে নাই, বলেছে জান্নাতে যাবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। তো ফতুয়া হুজুরের বিরুদ্ধে দেন। আহলে হাদিস আর অমুক হাদিস ইতানে কাম হবে না। একমাত্র জান্নাতে যেতে হলে যেই দলের সদস্য হতে হবে, সে দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর, কোনো সন্দেহ আছে? পিছনের ভাইরা বলেন, কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন নবীর চাইতে কি কারো পক্ষে বেশি বোঝা সম্ভব? জিবরাইলেরও বেশি বোঝা সম্ভব নয়। আরে বাবা, এই হরফে মুকাত্তাত, এই যে আলিফ লাম মিম বিভিন্ন অক্ষর, এগুলোর রহস্য জিবরাইলও জানতো না। আমার নবী বলতে দেরি, মুচকি হাসি দিয়ে বুঝতে দেরি হতো না। তাফসিরে রুহুল বায়ানে এসেছে, জিবরাইল বলে আমি উহি নিয়ে আসলাম, এই অক্ষরগুলোর কিছুই বুঝলাম না, আপনি বুঝে গেলেন। তুমি তো শুধু বার্তাবাহক, যার পক্ষ থেকে যার কাছে এসেছে আমি আর মাওলাই বুঝে, তোমার কাজ হলো এনে দেওয়া, তুমি এনে দিবা। একটু বাবা যে কথা বলতেছিলাম,
তো নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবীর চাইতে কোরআন কারো পক্ষে বেশি বোঝা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে একটা তাফসিরের কিতাব দেখাচ্ছি। এই তাফসিরটার নাম হচ্ছে আদ-দুররুল মানসুর। লেখা হয়েছে আজ থেকে 550 বছর আগে। লেখক নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 72 বার দেখেছেন। সেই ইমাম সুয়ুতী কেমন সুয়ুতী? আপনাদের এই সোনারগাঁও মাদ্রাসায় গেলে, কওমি মাদ্রাসায় ওনার কিতাব পাবেন তাফসিরে জালালাইন। আপনি আলিয়া মাদ্রাসায় যান, ওনার কিতাব তাফসিরে জালালাইন ফাজিল ক্লাসে পাবেন। আপনি অনার্স করতে চান, অনার্স মাস্টার্স বিশ্ববিদ্যালয়ে আল হাদিস বিভাগে ওনার উসুলে হাদিসের কিতাব তাদরির ওরাবি পড়তে হবে। আপনি মুফাসসির হতে চান, ওনার তাফসিরের কিতাব পড়তে হবে। ওনার উলুমুল কোরআন ডিপার্টমেন্টের কিতাব আল ইতকান পড়তে হবে। আপনি মুফাসসির, ওনার মুফতি, ওনার মুহাদ্দিস হন। ওনার কিতাব পড়া ছাড়া আলেম হওয়া সম্ভব? সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এটা 3 নম্বর খণ্ড, দেখেন আলেম ওলামারা আছে, এটা 15 খণ্ড তাফসিরে দুররুল মানসুর। আমি প্রায় 18,500 টাকা খরচ করে ক্রয় করেছি। এই কিতাবের 3 নম্বর খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। বাবা একটু বসেন, 20টা মিনিট বসেন। 722 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করতেছেন, কয় কি, বিখ্যাত সাহাবী, নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা, আমার নবী আয়াত তেলাওয়াত করলেন। কয় কোন আয়াত? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাসরে একদলের উম্মত মুহাম্মাদের চেহারা হবে শুভ্র নুরানি, একদলের চেহারা হবে বিশ্রী। এই আয়াতটা নবী তেলাওয়াত করলেন, যার উপরে এই আয়াত নাজিল হয়েছে। আমার নবী কলা এই আয়াত তেলাওয়াত করে বললেন, আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, যেই দলটা হাসরের ময়দানে জান্নাতি হবে, ওই দলটা কি জানো? আমার নবী বলে, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। পারলে গিয়া নবীর সাহাবী আবু সাঈদ খুদরির ফতোয়া দাও। তাহলে সর্বোপরি বুঝতে পারলাম, যত দলই নিজেদেরকে জান্নাতের সার্টিফিকেট দাবি করুক, জান্নাতের টিকিট বিক্রি করার, আমদানি রপ্তানির দাবি করুক, কোনো লাভ হবে না। জান্নাতি দল কয়টা? যারা বলেন জান্নাতি দল কয়টা? একটা। এবার আসেন, এই যে আজকে শিরিক ফতোয়া, মাজারে শিরিক শিরিক বলতে বলতে এখন মসজিদের ভিতরে শিরিক ফতোয়া ঢুকে ফেলেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি একটু, ওইটা কোথায় গেল? এই যে দেখেন, লিখতেছে কি, পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা হারাম। জোরে কোনা নাউজুবিল্লাহ। হারাম মানে কবিরা গোনা, যেটা খালেস তওবা ছাড়া মাফ হবে না। যারা লিখে মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। আপনারা এমন মহাপাপ করছেন, মসজিদের মধ্যে আল্লাহর পাশে নবীর নাম লিখছেন। এখানেই শেষ নয়, এবার লিখতেছে এটা শিরকি আকীদা। যারা আল্লাহর পাশে নবীর নাম মসজিদের ভিতরে লিখছে, লিখতে সহযোগিতা করেছে, এরা শিরিক করে সব মুশরিক হয়ে গেছে। এখন আপনারা বলেন, আমরা যে মসজিদের মধ্যে নবীর নাম লিখে কি আমরা শিরিক করে সবাই মুশরিক হয়ে গেছি? বাবা, আমি কিন্তু মুস্তাহাব মাসালা বলছি না, ওই মিলাদ ক্যাম জানাজার পরে তো অমুক অমুক অমুক। আমি বলছি ইমানদার আর মুশরিকের ব্যাপার। আজকে আমাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে, হানাফিদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে। আজকে আমাদের এই ভাইয়েরা, তাদেরকে আমরা মহাব্বতের সাথে আবেদন করে বলছি, আজকে তারা শিরিকের ফতোয়া দিচ্ছে। এখন দলিল নাই, দলিল হলো কুযুক্তি। বলেন, দলিল হলো কি যুক্তি? কুযুক্তি। দলিল দিছে, কয় এর দ্বারা আমরা নাকি বুঝাই আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। বরাবর লেখার কারণে নাকি বরাবর মর্যাদা বুঝায়। কত বড় বোকার স্বর্গে তারা মনে করে আমরা বসবাস করি। বাবা, আমাদের নুরানি বাচ্চা মক্তবের সেও বুঝে আমার আল্লাহর সমকক্ষ কারো পক্ষে হওয়া সম্ভব? বলেন সম্ভব? বরাবর লেখলে বলে বরাবর বোঝায় কি? বীজগণিতের মতো সূত্র আবিষ্কার করছে। এই সূত্র ধরে আমরা তাকে বলতে চাই, এখানে একটা ব্যানার বানাবো। ব্যানার বানায়া এই হুজুরের সূত্র হুজুরের দিকে একটু ফিট করে দেখি। ব্যানারের মধ্যে ডান দিকে লিখবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর বাম দিকে লিখবো ফেরাউন। এখন যদি 4 দিন পরে যাওয়ার পরে দেখে সুন্দর করে কারুকার্যমণ্ডিত কাজ করেছে, ডান দিকে আংটিতে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম সুন্দর করে খোদাই করা। আবু বকর সিদ্দিক আংটির প্যাকেট নিয়ে বাক্স পকেটে নিয়ে হাঁটতেছে, আর আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল, জিব্রাইল, আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, আমি মাওলা এত বেশি খুশি হয়েছি। জিব্রাইল, আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আমার বন্ধুর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। গভীর মনোযোগ।
আবু বকর সিদ্দিক তো আর জানে না পকেটের মধ্যে যে পরিবর্তন হয়ে গেছে। পকেট থেকে প্যাকেট বের করে আল্লাহর হাবিবের নুরানি হাত মোবারকে দিলেন। আল্লাহর হাবিব প্যাকেট থেকে আংটি মোবারক বের করে দেখে, হারুন কত নবী এসেছে, আপনার উম্মতরে এমন জ্ঞান দেওয়া হবে বনি ইসরাইলের নবীদের মতো? এটা তো বুঝলাম না। আমার নবী বলে, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি কি প্র্যাকটিক্যাল বুঝতে চান না আমার থেকে শূন্য বুঝতে চান? মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, প্র্যাকটিক্যাল বুঝলেই তো একটু অনুধাবনটা বেশি হবে, একটা প্র্যাকটিক্যাল বুঝাই দেন। হ্যাঁ বাবা, 20টা মিনিট বসে। এই কথা মুসা আলাইহিস সালাম বলার পর আমার নবী আঙ্গুল মোবারক খাড়া করলেন, গভীরভাবে লক্ষ্য করেন, আঙ্গুল মোবারক এভাবে উঁচু করলেন। বলেন নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না? না। আমার আপনার এলাকার বহু হুজুর আছে, বলবেন নবী আমাদের মতো মানুষ, কিন্তু এই হুজুর আঙ্গুল ইশারা দিলে মশাটাও লড়ে না। কয়েল লাগানো লাগে, কয়েলে ফুসায় না, মাঝে মাঝে মশারি পর্যন্ত টাঙ্গায়। এই হুজুরের আঙ্গুলের ক্ষমতাটা হইল এতটুকু, আর আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারা 4-2 টুকরা হয়ে যায়। কথা কেন কেন ঠিক কিনা? সেও আবার আমার নবীর লোকে তুলনা দেয়। বাবা গভীরভাবে লক্ষ্য করেন। হ্যাঁ আরে না, আমি আসছি সত্য কথা বলতে, হক কথা বলবো, কারণ দিচ্ছেন তো মিয়া 12টা বাজে, এই 10টা বাজে যদি দিতেন পুরা আগুন লাগাই যেত, পুরা গরম আগুন চলতো। কথা কোনো কেন ঠিক কিনা? আমি আরো আজকে একটা মাহফিল নিছি, একটু কিছু কইতাম, কিন্তু হুজুরে ঠেলতে ঠেলতে আমার আইনা দিছে 11:30, 11:35 পাইলাম মাই। আমি আরো কম্বলের ভিতরে ঢুকিয়া কই খাদেম রে কইতেছি, হুজুর আইলে কবি আগের হুজুরের ওয়াজের এলে। সত্যি কথা, আমি আরো ইচ্ছা করে দেরি করে আসতেছি, কারণ ওয়াজের আমাদের এটা টাইম না ভাই। বাবা লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখান। আমার নবী আঙ্গুল মোবারক উত্তোলন করলেন, ঈশার আঙ্গুলটা লড়াইলেন। নাড়াইতে দেরি রুহের জগৎ, যেটাকে বলা হয় আলমে আরোহার জগৎ থেকে একটা ব্যক্তি মানব স্রোতে মুসা নবী আর আমার নবীর মাঝখানে দাঁড়ায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি আমার উম্মতের জ্ঞান নিয়ে বলতেছেন না? আমার উম্মতের একজন ব্যক্তিকে আমি উপস্থিত করেছি, সে আমার পর্দা নেওয়ার 350 বছর পর পৃথিবীতে আসবে, তার লগে ইন্টারভিউ নেন, এর সাথে মুনাজারা বাহাস করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসা আলাইহিস সালাম বলে, কি সত্যি সে আমার সাথে ইন্টারভিউ বাহাসে পারবে? সে আমার সাথে কথা বলার তার কি যোগ্যতা আছে? আমার নবী বললেন, এই জন্যই তো আনলাম, একটু পরীক্ষা করেন না, বাজায় দেখে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে সবার আগে পরিচয় বর্ণনা সারি। বাহাস করতে গেলে তো আপনি কার লগে বাহাস করবেন? বিরোধী পার্টির নাম টাম সব তো জানতে হবে। কথা কোন ঠিক কি রে? মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? হযরত ইমাম গাজ্জালি বলতে লাগলেন, আমার নাম আবু হামেদ মুহাম্মদ গাজ্জালি, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার বাবার নাম এই, আমার দাদার বাবার বাবার নাম এই। মোটামুটি বলতে বলতে 14 পুরুষের নাম বলা মোটামুটি চলতি আছে, থামা নাই। 14 পুরুষের নাম পর্যন্ত যখন চলে গেল, মুসা কালিমুল্লাহ বলতে লাগলো, থামো, তোমার জিজ্ঞেস তোমার নাম কি, আর তুমি 14 পুরুষের নাম বলতেছো? প্রশ্ন করছি 1 লাইন, তুমি উত্তর দিতেছো 14 লাইন বাড়ায়া, ঘটনাটা কি? ইমাম গাজ্জালির তখন উত্তর দিল, মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি সে। আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যাকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন মোজাজা হিসাবে? কয় হ্যাঁ হ্যাঁ। আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার কথা কোরআনে সূরা তহার মাঝে ব্যাপক এসেছে? কয় হ্যাঁ। আপনি কি ভুলে গেছেন আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল, যেটা কোরআনে সূরা তহা 17 নম্বর আয়াতে এসেছে, তাওরাতের আপনার অমুক পাঠে এসেছে, তাওরাতেরও দলিল দিতেছে, কোরআন থেকেও দলিল দিতেছে। ইমাম গাজ্জালি বলে, আল্লাহ আপনাকে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? সূরা তহা আয়াত নাম্বার 17। আপনি উত্তর দিচ্ছেন 14 লাইন বাড়ায়া, আল্লাহ এটা হাত, এটা আমার হাতে, এটা লাঠি, এটা দিয়ে আমি দুম্বার গাছের লতা পাতা পারি, এটা দিয়ে দুম্বার নড়াই, এটা ফেরাউনের জাদু খেয়ে ফেলে সাপের আকৃতি হয়ে, এটা দিয়ে বাড়ি দেওয়ার কারণে নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছে। আল্লাহ তো গুণাবলী বর্ণনা করতে কয় নাই, লাঠির গুণাগুণ। আল্লাহ বলছে, মুসা তোমার হাতে কি? আপনি বলবেন হাতে লাঠি, আর আপনি 14 লাইন বাড়ায় উত্তর দিয়েছেন। আল্লাহর মতো মহান ব্যক্তির 1 লাইনের উত্তরে যদি 14 লাইন আপনি বাড়ায় উত্তর দিতে পারেন, আর আপনার মতো ব্যক্তি 1 লাইন প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বাড়ায় উত্তর দিলে আমার অপরাধটা কোথায়? আমি অপরাধী হলে তো আপনি অপরাধী। কথা কেন কেন ঠিক কি না? স্লোগান দেওয়ার লাগতো না ভাই, টাইম নাই। স্লোগান
টাইম নাই, স্লোগানে আরো 1-2 মিনিট যাই লাভ নাই, আর স্লোগান দিয়েন না, আমার এখন সময়ের দরকার স্লোগানের চেয়ে। এ বাবা, যেই কথা বলতেছিলাম, এখন যেই হুজুর বলে উসিলা শিরিক, এই হুজুরে বলবেন আল্লাহ আর তার রাসূল দুইজনের মাঝখানে 50 ওয়াক্ত নামাজ থেকে যে 5 ওয়াক্ত হইল, মাঝখানে যে ব্যক্তিটা উসিলা হলো তিনি হলো মুসা আলাইহিস সালাম। কথা কন না কেন, ঠিক কি রে? তো তুমি যদি নবী রাসূল ওলিয়া আউলিয়া আর উসিলা না মানো, তাহলে মুসা আলাইহিস সালাম বাদ, কারণ উনি তো উসিলা হয়েছিল মাঝখানে। 7 নাম্বার আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো উসিলা হয়ে নাই, আল্লাহ উসিলা বানাইছে মুসা কালিমুল্লাহকে। তাহলে উসিলা যদি নবী রাসূলের উসিলা না মানো, কালকার থেকে হুজুরে কইবেন তুমি 50 ওয়াক্ত নামাজ পড়ো। কথা কন না কেন, ঠিক কি রে? দেখবেন চেহারাটা ফেসার মতো হয়ে যাবে। কথা বলে না কেন, ঠিক কি না? 50 ওয়াক্ত পর আর নামাজের নামগুলো বলবা, আর কোন কোন ওয়াক্ত 50 ওয়াক্ত পড়তে এটাও বলবা। কথা বলে না কেন, ঠিক কি না? এ বাবা, উসিলা মানে না। তো যেই কথা বলতেছিলাম, উসিলা মানে না। আমরা উসিলা 2 প্রকার মানি, তারা আজকে মানুষকে বুঝায়। আমরা সুন্নিরা সত্য অস্বীকার করি না। আমরা আমলগত উসিলাও বিশ্বাস করি, ব্যক্তি উসিলাও বিশ্বাস করি, আবার আমলও কখনো উসিলা হয় এটাও বিশ্বাস করি। আমরা 2 প্রকার উসিলাকে বিশ্বাস করি, আর আমরা আপনারা আছেন 1 প্রকার লইয়া। কথা কন না কেন, ঠিক কিনে? বেদাতের একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। এরা খালি মন্দর ওয়াজ করে সারা বছর। বেদাতের যে আরেকটা ভালো প্রকার আছে, এটা জীবনে ওয়াজ করবে না। কথা বলে না কেন, ঠিক কিনা? এ বাবা, আমলগত উসিলা আছে, আমলও আপনি আল্লাহর দরবারে উসিলা পেশ করতে পারেন। সহিহ বুখারীতে দেখেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বনি ইসরাইলের 3 বন্ধু মিলে হাঁটতেছে, তুফান শুরু হয়েছে, ঢুকছে গুহার ভিতরে। ঢুকার পরে পাথর একটা ঘুরতে 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 মোহের ভিতরে আইসা একেবারে অবস্থা খারাপ, মুখ বন্ধ। 3 বন্ধু মিলা, এক বন্ধু বলতেছে হায় 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 রে, আরে মরার আগে তো বাড়ি উলির লোক একটু কথাও কইতাম না। 3 বন্ধু মিলে বলতেছে কালেমা পড়া শুরু করো, এখন আমাদের গুহার ভিতরে শেষমেশ মরতে হবে। 3 বন্ধুর ভিতরে একজন ছিল জ্ঞানী, 3 জনের ভিতরে একজন ছিল জ্ঞানী। সে বলে, বেটা এত হতাশ কেন? সৃষ্টিকর্তা আল্লাহ তো আছে, আল্লাহ যদি আমাদের হায়াতের বাজেট রাখে, চাইলে এই গুহা থেকে আল্লাহ মুক্তি দিতে পারেন। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। বন্ধু ভালো কথাই কইছস। 2 জনে বলতেছে ঠিক আছে, এখন একটা কাজ করতে হবে। কয় কি? চোখ বন্ধ কর। বন্ধ করে কি করবো? গোটা জীবনে, হায়াতের জীবনে যত ভালো কাজ করছস, ওই ভালো কাজ থেকে একটা ভালো কাজ বের কর। তো সরল সহজে সে বের করছে একটা ভালো কাজ। সে বলে ঠিক আছে, মোনাজাত ধর, হাত উঠা। হাত উঠেছে। আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, তাকে আমি অনেক পছন্দ করতাম, তার পিছে পিছে ঘুরতাম তার সাথে খারাপ কাজ করার জন্য। সে রাজি হয় না। একবার সে অভাবে পড়ার কারণে রাজি হয়েছে, তার কিছু টাকার দরকার, অভাব পড়ে গেছে। তখন আমি তাকে টাকা দিলাম, পেমেন্ট, অগ্রিম পেমেন্ট করলাম। তারপরে সে আমাকে একান্ত সময় আমাকে ডাকলো, আমি তার কাছে গেলাম, তাকে ধরলাম, স্পর্শ করলাম। তারপরে আমার মনে মনে আল্লাহ তোমার ভয় সৃষ্টি হয়ে গেল। আল্লাহ, কেউ না দেখো, এই ঘরের ভিতরে আমি তার সাথে জানাবে বিচার করব। মাওলা তুমি তো দেখো। এই ভয়ে মাওলা আমি দরজা খুলে ভয়ে পালিয়ে গিয়েছিলাম। আমি তার থেকে যে টাকাটা দিলাম, ওই মেয়ের টাকাও ফেরত নিলাম না, তার সাথে খারাপ কাজও করলাম না, তোমার ভয়ে মাওলা। এই যে তোমাকে আমি ভয় করে জেনা করার সুযোগ থাকা সত্ত্বেও জেনা ছেড়ে দিলাম, এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ এই পাথরের মুখটা, এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও। মোনাজাত করতে দেরি, পাথরের 3 ভাগের 1 ভাগ অংশ সরে গেল। কিচ্ছা বলছি না, সহিহ বুখারী থেকে বলছি, এখানে আলেম ওলামা আছে, বুয়া কথা বললে ওনারা ধরবে। 2 নাম্বার, আর কয়বার তুই ধর, তুই মোনাজাত ধর। ধরস। আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আল্লাহ আমি কাজ করতে গিয়েছি, আসার পরে দেখি আমার আম্মাজান ঘুমিয়ে গেছে, আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমার একটা বৈশিষ্ট্য, মা বাবারা না খাওয়াই আমি ঘুমাইতাম না, আমি খাইতাম না। আমি আমার মায়ের কাছে সারাটা রাত দাঁড়ায় রইলাম, বলেছি আমার মা যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো, আমি নিজে খাবো না, আমার পরিবারকেও খাওয়াবো না, আগে আমার মা খাবে, তারপরে সব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমার অনুগত্য করতে গিয়ে সারাটা রাত আমি দাঁড়াইছিলাম, আমার মায়ের পাশে দাঁড়াইছিলাম। আমার মা উঠতে দেরি যেন আমার সেবা পাইতে যেন দেরি না হয়। আল্লাহ, এই আমলটা যদি কবুল হয়, পাথরের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরাইয়া দাও। পাথরটা আরেকটু সরে গেল। একটু জোরে বলেন। 3 নাম্বারে এলো হাত উঠেছে, জ্ঞানী মানুষ, তারটা কঠিন উসিলা, তারটা 2 জন থেকে একটু স্পেশাল। সে হাত উঠায় বলে, মাওলা, আমার কাছে একজন দিন মজুর কাজ করত, সে 2 দিন কাজ করেছে, কাজ করার পর তার বিল না নিয়ে, বেতন না নিয়ে কামলা চলে গেছে। 5 বছর পরে আসছে আমার লোকে দেখা করতে।
5 বছর পরে আসার পর আমি তাকে একটা মেষ পালকের বিশাল একটা বহর আমি তাকে দিয়ে দিলাম। সে বলল, এটা কি? আমি তো ভাই 2 দিনের রুজি, আর আপনি আমাকে এত বকরি দিচ্ছেন কেন? আরে তোমার 2 দিনের টাকা তুমি আসো না বলে এই টাকাগুলো আমার জমিতে আমি ইনভেস্ট করেছি, সেখান থেকে ফসলে তোমার টাকায় আয় উন্নতি হয়েছে, এটা আবারও জমিতে লাগাইলাম, আরেকটু বাড়লো, আবার লাগাইলাম, আরেকটু বাড়লো, ওই টাকা দিয়ে আমি একটা গর্ভবতী বকরি কিনলাম, এটা বাচ্চা দিল, এটা থেকে আরও বাচ্চা হলো, এটা থেকে আরও হলো, বাড়তে বাড়তে অনেকগুলো হয়ে গেল। আমি অপেক্ষায় আছি, তুমি যখন আসবা তোমার জিনিস তোমাকে বুঝাই দিব। আল্লাহ, আমি চাইলে বকরিগুলো রেখে দিতে পারতাম, তাকে 2 দিনের মজুরি দিতে পারতাম, আমি তাকে তার পুঁজি দিয়ে যতগুলো বকরি হয়েছে সবগুলো তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ, এটা যদি তোমার দরবারে কবুল হয়, বাকি যে অংশটা গুহার মাথায় লেগে আছে এটাকে সরাইয়া দাও। মাসেহ করতে দেরি, দোয়া শেষ, পিছনে যাইতে দেরি না, গুহার মুখ খুলে গেল, সূর্যের আলো প্রকাশিত হয়ে গেল। একটু জোরে বলেন। এ বাবা, আমলের উসিলাও আমরা মানি, আবার ব্যক্তির উসিলাও আমরা মানি। কথা কন না কেন, ঠিক কি না? এরা বলে কি, আমরা যখন উসিলার দলিল দেই, কই কি, নবীর কাছে এক অন্ধ সাহাবী এসেছে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান সহিহ, হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবীর দরবারে এক অন্ধ সাহাবী এসেছে, অন্ধ। আসার পর আমার নবী বললেন, তুমি কি ধৈর্য ধারণ করবা না তোমার চোখের দৃষ্টি ফিরে পেতে চাও? ভাই ইয়া রাসূলুল্লাহ, বহুত কষ্ট করছি চোখ লয়ে, আর একটু দুনিয়াটা দেখতাম চাই। তা আমার নবী বলেন, উজু করে আয়। উজু করে আসছে, কয় উজু করার পর 2 রাকাত নামাজ পড়ো, আর আমি নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করো। এ বাবা, মাসেহ করতে দেরি, চোখের দৃষ্টি পাইতে দেরি নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবদ্দশায় আমার নবীর জাহেরি হায়াতে নবীর উসিলা দিয়েছে, এখন এই দলিল যখন আমরা দেই, কয় না না ঠিক আছে, জীবিত ব্যক্তির উসিলা দেওয়া যাবে, মৃত ব্যক্তির দেওয়া যাবে না। আচ্ছা, আপনারা বলেন, আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? বলেন, আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? হায়াতুন নবী। আপনি ইসলামের ইতিহাস খুঁজেন, আজকে যে নবীর এই গম্বুজ দেখেন, আজকে যে নবীর এই রওজা মোবারকের সীসা ডালা পাকা দেখেন, এটা কে করেছে? সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই। পৃথিবীতে এত শাসক ছিল, সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী 1 দফা নয় 3 দফা স্বপ্নে দেখিয়েছেন। দ্বিতীয়বার স্বপ্ন দেখার পরে যখন উনি বুঝে না, তৃতীয়বার দেখাইলো চোর। ওই দেখেন না, আগে ছোটকালে দেখতাম শীত কেটে, বুঝেন না, আমাদের কুমিল্লা শিন কেটে চুরি করতো, এক প্রকার বস্তা থাকতো, আবার এই বস্তার মধ্যে সব ঢুকাইতো। তো আল্লাহর হাবিব স্বপ্ন দেখে সুলতান নুরউদ্দিন জঙ্গিকে 2 জন চোর গাঁটটি লইয়া চুরি করে মসজিদে নববী থেকে বের হচ্ছে, দেউর দিয়ে ফালায় যাচ্ছে সুলতান নুরউদ্দিন জঙ্গির। সুলতান নুরউদ্দিন জঙ্গি এটা বুঝছে যে মসজিদে নববীতে চোর ঢুকছে, কিন্তু এই চোরগুলো কোন চোর বা কি, উনি স্বপ্ন বোঝা এত সহজ নয়, বুঝতেছে না ক্লিয়ার। তো তখন একজন এই যে হান্ডি বাতিল বানায়, মাটির বাতিল, তাদেরকে কি বলা হয়? কুমার। একজন কুমার, কিন্তু তার কলবে নবীর মহব্বত আছে। ইমাম সমহুদি ওয়াফাউল ওয়াফা কিতাবে লেখে, কুমার বুজুর্গকে স্বপ্নে দেখাইলে, এই কুমার তাড়াতাড়ি সুলতান নুরউদ্দিন জঙ্গির কাছে যা, সে স্বপ্নটা বুঝতেছে না, তাকে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা বুঝাই দে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কুমার হলো কি হবে রে ভাই? এ বাবা, কামলা বলদা হলে কি হবে? তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, কথা বলে না কেন, ঠিক কিনা? সে গেছে সিরা ভাড়া কাফর, সুলতান নুরউদ্দিন জঙ্গির ফিয়েছে, হে বেটা ভিক্ষা, এখন মন খারাপ আমাদের সুলতানের, কত টিয়া লাগবে? হ্যাঁ, কিছু দিনার দিয়ে দে। আমি দিনারের জন্য আসি নাই, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের করতে এসেছি। এই কথা গিয়ে যখন সুলতান নুরউদ্দিন জঙ্গিরে বলল, এক সিরা ফারালো, কাপড় টাপড় সিরা, হ্যাঁ বলে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে আসছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি, এমনি আমার মাথা খারাপ, 3 দিন ধরে এক স্বপ্ন দেখতেছি, ব্যাখ্যা বুঝি রে, এরে আসো। সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতেছে এই লোকটাকে 3য়-বার যে স্বপ্ন দেখেছে তাকেও দেখেছিল এক পাশে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পাশে তাকে দেখেছিল। তোমারে কোথায় কোথায় যেন দেখেছি। ওই কুমার বলতে লাগলো, গত রাত্রে আপনি আমাকেও আল্লাহর হাবিবের সাথে স্বপ্নে দেখেছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি সিংহাসন থেকে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে বলে, তুমি আমারে সাহায্য করো, আমি তো বুঝতেছি না আল্লাহর হাবিব আমারে কি ইশারা করতেছে। আপনাকে ইশারা করতেছে, নবীর রওজা মোবারকের কাছাকাছি চোর ঢুকেছে নবীর দেহ মোবারক চুরি করার জন্য। আল্লাহর হাবিবের নির্দেশ, আপনি সৈন্যবহর নিয়ে যেতে পারবেন না, ছদ্মবেশে নিজের পরিচয় গোপন করে যেতে হবে। সুলতান নুরউদ্দিন জঙ্গি 500 সৈন্য ব্যবসায়িকের স্রোতে মদিনা শরীফে গিয়েছে। এরপরে কি করেছে? চোর ধরেছে। আপনি মনে করেন চোরগুলো এমনি ধরে ফেলছে? এত সহজ নয়।
ইহুদিদের 5,000 সৈন্য মদিনা শরীফ ঘেরাও করা ছিল। কেউ সুফির বেশে, মুসলমানের বেশে 5,000 ইহুদি সৈন্য ছিল। তাদেরকে 500 জনে হত্যা করে তারপরেই চোর 2 জনকে ধরতে হয়েছে। এত সহজ নয়, গিয়ে ধরে ফেলছে। 5,000 মানুষকে 500 জন সৈন্য হত্যা করে তারপরে চোরদেরকে ধরেছে, তারপরে সীসা ডালাই দিয়েছে, পাকা করেছে আমার নবীর রওজা মোবারক। তাহলে যেই লোক রে আমার নবী স্বপ্নে দেখাইল সুলতান নুরুদ্দিন জঙ্গি কি বেদাত কাজ করছে? এই হুজুরদের মতো মনে হয় বড় বেদাতের কাজ করেছে। বাবা, তাহলে আপনারা বলেন এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? ইতিহাস থেকে বাস্তবতা। আমার নবী মরা নবী না জিন্দা নবী? রওজা মোবারকে মৃত না জীবিত? আমার নবীর কাছে সব পৃথিবীর খবর আছে না নাই? আরে এত বাদশা থাকতে সুলতান নুরুদ্দিন জঙ্গিকে কেন দায়িত্ব দিলেন? কারণ আমার নবী জানে এই দায়িত্ব সামলানোর মতো ক্ষমতাশালী একমাত্র সেই আছে। কথা কন ঠিক কি রে? বাবা দেখেন, আপনাদেরকে আমি একটা বই দেখাচ্ছি। আর 10টা মিনিট, বলেন কয় মিনিট? তবে একটা জিনিস আজকে আমি আনন্দিত হলাম, ওয়াজে উঠার সময় মনটা খারাপ থাকলো, এখন মনটা ভরে গেছে। এই কারণে মানুষ কমছে না, আরো বাড়ছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আমি মনে করছি 1টা বাজতে পর্যন্ত মনে হয় 10-15 জন 12 জন থাকতে পারে, 10-12 জন পাবো। এখন দেখতেছি মাশাল্লাহ, এটাই আমার একটা আজকে মনে হয় সফলতা। এই দেখেন আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, মনোযোগ। এই বইটার নাম হচ্ছে ফাজায়েলে হজ। আমাদের বই না, তাবলিগি কুতুবখানা, তাবলিগ জামাতের বই। তাবলিগ জামাতের লোক মাঝে মাঝে আপনাদের আশেপাশে আসবে, দেখবে। তারা একটা বই পড়ে ফাজায়েলে আমল। কথা কোনা ঠিক কিনা? এই ফাজায়েলে আমলের যিনি লেখক নাম হচ্ছে মাওলানা জাকারিয়া। এই বইয়ের লেখক তিনি। ওই ফাজায়েলে আমল যিনি লেখছে এটা তিনি লেখছে। এই বইয়ের 141 পৃষ্ঠা। বাবারে কষ্ট করে টেহা খরচ করে বাংলা বাজার থেকে গিয়ে কিনছি। বইটার ভিতরে কি আছে একটু বিশ্ববাসীর জানায় দেওয়ার দরকার আছে না নাই? বিক্রি করতে পারেন আর বলতে পারবো না, এটা তো হতে পারে না, তাই না? 141 পৃষ্ঠার ভিতরে দেখেন, 141 পৃষ্ঠা। আমি যদি বুয়া কথা বলি, বই তো স্টেজে আসছে। দেখেন 141 পৃষ্ঠায় দেখেন আপনারা, এখানে 2 লাইন আরবি, এই পৃষ্ঠায় 2 লাইন আরবি দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আরবি কাসিদা, নাতে রাসূল। এগুলো কে লিখেছে? ইমাম রাফাই রহমতুল্লাহ আলাইহি। ঘটনাটা কত সালের দেখেন, 555 555 মানে হিসাব করে দেখেন, আজ থেকে 900 বছরের কাছাকাছি আগে। ইমাম রাফাই যিনি নবীর বংশধর ছিল, আওলাদে রাসূল, হজ করতে গেছে মক্কায়, মক্কা থেকে এসেছে মদিনায়। মদিনা আসার পর নবী রওজা মোবারকের যিনি খাদেম, তাকে বললে আমার নাম ইমাম রাফাই, উনি এই রওজা শরীফে যিনি শুয়ে আছে আমি তার বংশধর, এততম বংশধর। অতএব আমাদের জন্য স্পেশাল পাওয়া গ্রিন কার্ড আছে, আমাদের জন্য রওজা মোবারকের গেট খোলে ঢুকার ক্ষমতা, অনুমতি আমাদের আছে। খুলে দাও। রওজা শরীফের গেট খোলা হলো, একেবারে আমার নবী রওজা মোবারকের সামনে চলে গেলেন। একটু চলে বলেন। যাওয়ার পরে কি করলেন? ইমাম রাফাই কাসিদা পড়তে লাগলো। ওই যে সফরে থাকা অবস্থায় নবীর শানে নাতে মুস্তাফা লিখেছে, এগুলো পড়া শুরু করলেন। কাঁদতেছে আর পড়তেছে নবীকে মোহাব্বত করে। আমার নবী ইমাম রাফাইর এই দরদি কণ্ঠে নাতে মুস্তাফা শুনে আমার নবীর রওজা মোবারক থেকে ডান হাত বের করে দিলেন। বাবা, আমি আমাদের বই থেকে বললে তো কষ্ট লাগবে, এখন ওনাদের বই থেকে বলছি। এরপরে কি হলো? হযরত ইমাম রাফাই রহমতুল্লাহ আলাইহি তাহা চুম্বন করিয়া ধন্য হন। সাধু ভাষায় লেখা বই। ইমাম রাফাই আল্লাহর হাবিবের ডান হাত মোবারক চুমু খেতে থাকেন। শুধু এখানে শেষ নয়, বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। কয় হাজার? 90,000 লোক মসজিদে নববীতে আশেপাশে আছে। সবাই যখন শুনলো আরে আল্লাহ হাবিবের রওজা মোবারক থেকে হাত বের করেছে, 90,000 লোক কি করেছে দেখেন, বইয়ের ভিতরে লেখা হয়েছে সকলে বিদ্যুতের মতো, মানে স্পিডটা বুঝাচ্ছে আর কি, তাড়াহুড়া প্রতিযোগিতা আমার নবীর হাত মোবারকে চুমু খাওয়ার জন্য 90,000 লোক সমাগত হলো। এখানেই শেষ নয়, ওই 90,000-এর ভিতরে তাহাদের মধ্যে মাহবুবে সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। এখন আপনারা বলেন আমার নবী জিন্দা নবী না মরা নবী? ইতিহাস দেখাচ্ছি তোমাদেরকে, ইতিহাস যেটা 90,000 লোকের সমাগমে আমার নবী প্রমাণ করেছে রওজা মোবারকে ক্ষমতা সহ তিনি এখনো আছেন। কথা কন ঠিক কিনা? বাবা, তো যেই কথা বলতেছিলাম, এখন ওনারা বলে কি না
জীবিত ব্যক্তির উসিলা দেওয়া যাবে, মৃত ব্যক্তির উসিলা দেওয়া যাবে না। তো এখন দলিল কই যে সহিহ বুখারীতে আছে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছে। আমরা তাদেরকে বলতে চাই, ভাই আমার আহলে হাদিস ভাই, অর্ধেকটা কেন ঘটনা বলেন, অর্ধেকটা কেন বলেন, আর বাকি অর্ধেকটা কেন বলেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা, দেখেন দেখেন আল খাসায়েসুল কুবরা, এই কিতাবের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছে একজন মাজ্জুব মানুষ মাঝে মাঝে মাথা ঠিক থাকে, মাঝে মাঝে গরম হয়ে যায়, এদেরকে আমরা বলি কি মজ্জুব। কথা বলে না কেন ঠিক কি? মাঝে মাঝে ঠিক, মাঝে মাঝে গরম, এরকম আছে না নাই? বিভিন্ন উলিয়া উলিয়ার দরবারে গেলে পাবে। এরকম কোয়ালিটির একটা লোক নবী রওজা মোবারকের সামনে গিয়া চিৎকার করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন না 2 বছর ধরে কোনো বৃষ্টি হচ্ছে না, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা করেন। সাহাবী তাবিরে গিয়ে ধরছে, এই পাগলা, তুই জানোস না নবী রওজা মোবারকের সামনে জোরে গলা কথা বলা যায় না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগলের কোনো বিধান আছে? এরা টাইনা লয়ে গেছে। বাবা, কিছুক্ষণ পরে ওই মাজ্জুব লোক ঘুমাইছে, ক্লান্ত তো ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখতেছে আমার নবী রওজা মোবারক থেকে বের হয়ে মসজিদে নববীতে তার কাছে আসলেন। আসার পরে আমার নবী বলছে, পাগলা, যেহেতু আমার দরবারে তুই আরজি করছস, তাড়াতাড়ি ওমরের কাছে যা, ওমরকে গিয়ে বলবি বৃষ্টি প্রার্থনার নামাজের আয়োজন করতে, আর আমার চাচা হযরতে আব্বাসের উসিলা দিয়ে যেন দোয়া করে। তুমি মোল্লা অর্ধেকটা বলো কেন? নবীর চাচার উসিলা দিতে হবে, এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারছেন আমার নবীর কাছ থেকে। কথা বলে না কেন ঠিক কিনা? এখনো আমার নবীর উসিলা জড়িত, কথা না কেন ঠিক কিনা? উসিলা ছাড়া তুমি পৃথিবীতে আসতে পারতা না, কথা বলে না কেন ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিট আমার হাতে সময় আছে। আপনাদেরকে বলছি, আমরা সবাই হযরত আদম হাওয়ার সন্তান, কোনো সন্দেহ আছে? এটাকে অস্বীকার করার ক্ষমতা কারো আছে? নাস্তিক করতে পারে। দেখেন না 2024 সালে জানুয়ারিতে বইয়ের ভিতরে ঢুকাই দিছে বানর থেকে মানুষ। কথা বলে না কেন ঠিক কিনা? কত আন্দোলন গেল 2024 সালে জানুয়ারিতে যখন বই দেওয়া হয়েছে। বাবা, আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাচ্ছি। বুঝতে পারছি রাত হয়ে গেছে, আপনারা যেহেতু বসিয়েছেন, আর 5টা মিনিট একটু বসেন না, প্রশ্ন আছে না? দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। আজ থেকে 550 বছর আগের লেখা কিতাব, বাংলা বই না, ধৈর্য আপনি পড়ে লইবেন। 550 বছর আগের লেখা কিতাব, ইমাম কাস্তালানি লিখেছে। বইয়ের নাম দিয়েছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইলমে লাদুনি প্রাপ্ত জ্ঞান দ্বারা লিখিত কিতাব। আরে বাবা, আমিও বই লিখি, আমার লেখাও 36টা বই আছে, কিন্তু উনিও বই লিখেছে, কিন্তু উনি বই লিখেছে এলমে লাদুনি প্রাপ্ত জ্ঞান দ্বারা। বা কিভাবে? মুকাদ্দামায় উনি লিখেছে, আমি মসজিদে নববীতে শিফা শরীফ পড়াইতাম ইমাম কাজী আয়াজের, পড়াইতে পড়াইতে ছাত্রদেরকে বিদায় দিলাম, আমি ঘুমায় গেলাম মসজিদে নববীর একটা ফিলারে। বাবা, মসজিদে নববীর পিলারে ইমাম কাস্তালানি বলে, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে বের হয়ে আমার নিকটে আসতেছে। আমার নবী আমাকে বলতেছে আহমদ, ওনার মূল নাম হচ্ছে আহমদ বিন মোহাম্মদ আল কাস্তালানি। ইমাম কাস্তালানি বলে, আল্লাহর হাবিব আমাকে এসে বলে, আহমদ, তোমাকে আমি একটা হুকুম দিচ্ছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে হাসরের ময়দানে শাফাত পর্যন্ত গোটা পূর্ণাঙ্গ আমার একটা জীবনের কিতাব তুমি লেখো। ইমাম কাস্তালানি স্বপ্নের ভিতরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মহান ব্যক্তির জীবনী আমার মতো অদম দিয়ে লেখা কি সম্ভব? এই এলেম কি আমার আছে? আল্লাহর হাবিব তার ডান হাত মোবারক ইমাম কাস্তালানির বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার মাঝে রাখতে দেরি ইমাম কাস্তালানি বলে, আমার যত অজানা জ্ঞান ছিল সব সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। দেখেন, ইমাম কাস্তালানি সেই আল মাওয়াহিবুল লাদুনিয়ার 4 নম্বর খণ্ডের প্রথম খণ্ডের 40 নম্বর পৃষ্ঠা, আমি যদি বুয়া বলি ওনারা ধরবে, 40 নম্বর পৃষ্ঠা দেখেন। এটা বলে শেষ করে দিচ্ছি। 40 নম্বর পৃষ্ঠা দেখেন, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ভাই আপনারা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আছে না নাই? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানায়া রাখলেন কোথায়? জান্নাতে। প্রথম কোথায় রাখছেন? জান্নাতে। তা আদম আলাইহিস সালামের একটা অপারেশন হবে, অপারেশন করতে গেলে ডাক্তাররা ইনজেকশন দিয়ে আমাদেরকে বেহুশ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অবশ করে ফেলে, অচেতন করে ফেলে। দাঁতের অপারেশন করতে গেলেও একটা হাতে মারে, একটা মারিতে মারে। তা আদম আলাইহিস সালাম তো অচেতন,
ফেরেশতার ওনার বাম পাজরের হাড় থেকে ওনার স্ত্রীকে বানালো। বানানোর পরে আদম আলাইহিস সালাম অচেতন থেকে জ্ঞান যখন ফিরল, দেখতেছে ডান দিকে একজন সুন্দরী রূপবতী মহিলা ওনার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আদম আলাইহিস সালাম ধরতে গেলে ফেরেশতারা, আদম আলাইহিস সালাম থামেন, হাত ছড়ান। আদম আলাইহিস সালাম বলে, হাত ছড়াইবে কেন? আমি যদি ওনারে ধরতে না পারি তো কে ধরতে পারবে? আপনিও ধরতে পারবেন, হালাল হইতে হবে। তো হালাল কেমনে হবে? মহারানা পরিশোধ করতে হবে। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলতে লাগলেন, ফেরেশতারা, আল্লাহ আমাকে সিনার ভিতরে যত এলেম দিয়েছে আমি জানি মহারানা আদায় করতে হয় মুদ্রা দিয়ে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার দিয়ে, বস্তু দিয়ে। জান্নাতে তো কোনো বস্তু, টাকা পয়সা, লেনদেন, গহনা গাতি, এগুলো লেনদেন চলে না। কি দিয়ে মহারানা আদায় করব? ফেরেশতারা বলে, এর উত্তর আমাদের কাছে নাই, আল্লাহকে জিজ্ঞাসা করেন, মহান রবের কাছে সওয়াল করে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, ইয়া রব্বি, হে আমার রব, আমার প্রতিপালক, কি দিয়ে আদায় করব মহারানা? আমার আল্লাহ দেখেন বাবারে, ফাকালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগলেন, ইয়া আদম, হে আদম, সাল্লি আলা হাবিবি, তুমি আমার হাবিবের উপরে, বন্ধুর উপরে 20 মাররাতান 20 মর্তবা দুরূদ শরীফ আদায় করো, তোমার মহারানার হক আদায় হয়ে যাবে। হাওয়াও তোমার রেজিস্ট্রিকৃত স্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করবে। বাবা, আমরা সবাই আদম হাওয়ার সন্তান, তখন ঠিক কিনা? আমাদের আদি পিতা আদি মাতার বিবাহ হালাল হয়েছে আমার নবীর দুরূদের উসিলায়। উসিলা ছাড়া কিছু আছে? সেখানেও আমার নবী আছে না নাই? বাবা, তুমি আমি যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছো তোমার বাবার মাধ্যমে, তোমার অরিজিনাল আদি পিতা তার বিবাহ হালাল হয়েছে আমার নবীর উসিলায়। কথা কনা কেন? ঠিক কিনা? কোথায় তুমি আজকে উসিলা? উসিলা যদি না মানো তোমার অস্তিত্বকে অস্বীকার করা হবে। কথা কোন কেন? ঠিক কি? আল্লাহ এই 2 নাম্বার ডব্লিউ মার্কা মৌলবীদের থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। আরেকটু আসতে কন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, 2-1টা প্রশ্ন আছে, জবাব দিয়ে আলোচনা শেষ করবো। আপনারা অনেক কষ্ট করেছেন, আসলে এতক্ষণ যে আপনারা থাকবেন এটা জীবনও আমি ভাবি নাই। আল্লাহ আপনাদেরকে আপনাদের এই বসাকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আপনাদেরকে একটু ঘোষণা দিয়ে প্রশ্ন উত্তরে যাব। এই বইগুলো কোথায়? আমার লেখা প্রায় 36টার মতো বই আছে, অনেক অনুবাদিত বই আছে, বিভিন্ন বই আছে। তো একটা বই অন্তত আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের দোয়া বরকতে বাংলাদেশে যত বক্তা আছে সবার ঘরেই টুকটাক আমার লেখা একটা হলো বই পাবে। বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের থেকে আলহামদুলিল্লাহ সব ওলামায়ে কেরাম, এমনকি বাতিলপন্থী যারা আমাদের বিরোধী, এদের ঘরেও আমার লেখা বই আছে। তারা ফিরা দেহে কি লেখতেছে, কথা বুঝেন না? আল্লাহ যদি একদিন হেদায়েত কপালে থাকে হবে। এই আমার একটা লেখা বই, এই বইটা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সবার জন্য। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। বাবারে, নামাজ পড়তে হবে। ইবনে মাজা তিরমিজির হাদিস, আমার নবী বলে, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা কিয়ামতের ময়দানে তোমার সবার আগে হিসাব দিতে হবে, সেটা হচ্ছে সালাত, নামাজ। কথা বলেন ঠিক কি না? বাবা, এখানে 9টা অধ্যায় আছে। কালেমা, আল্লাহর পাশে নবীর নাম লেখা, উজু, গোসল, তায়াম্মুম তো আছেই, ফরজ নামাজ, ফরজে কাফায় নামাজ, ওয়াজিব নামাজ, যত সুন্নতে মুআক্কাদা নফল যত নামাজ আছে, 32 রকমের নফল। সবে মেরাজে নামাজ আছে কিনা, সবে বরাতে নামাজ আছে কিনা, লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন, সব সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক যত নামাজ আছে সব এখানে দেওয়া আছে। 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, 215 পৃষ্ঠার। 215 পৃষ্ঠায় কেউ যদি এমন বিপদে পড়েন, এতক্ষণ তো আকীদার কথা বললাম, একটা আমলের কথা বলছি, এমন বিপদে পড়েছেন আপনার শ্বশুর বাড়ির লোকের পাশে নাই, আপনার মা বাবা পাশে নাই, আপন ভাই পাশে নাই, কেউ পাশে নাই, আমার নবী বলে, উম্মত 215 পৃষ্ঠায় নামাজটা আছে, উম্মত তুমি 4 রাকাত নামাজে আল্লাহর সাহায্যের জন্য দাঁড়ায় যাও। তারপর দেখেন, তারপর 4 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়া পড়বা। তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে 3 বার একটা দোয়া পড়বা, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশুল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ, একটা দোয়া আছে, উচ্চারণ সহ দেওয়া। এই দোয়াটা 3 বার পড়বা। শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি, এটা বলে মাসেহ পড়বা। আমার নবী বলে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, 4th আকাশ থেকে 4 জন ফেরেশতা নাজিল করবে তোমার বিপদ দূর হওয়ার জন্য। যতক্ষণ না তোমার বিপদ দুনিয়া থেকে দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতার আকাশে ফিরে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবিরাজের কাছে না যাইয়া, কবিরাজ বাবা আপনার রিজিক বাড়াইতে পারবে না, বিপদ দূর করতে পারবে না। একটু সেজদায় পড়ে আল্লাহর দরবারে নবীর দুরূদ পড়ে একটু চেষ্টা করে দেখে। 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে যারা ঋণগ্রস্ত, 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, এটা পড়বেন। 260 পৃষ্ঠা একটা দুরূদ আছে যারা বেশি বেশি ঘন ঘন অসুস্থ হন, দুরূদ শিফা পরে পরে পানিতে ফু দিয়া খাবেন। এই বইটার দাম 150 টাকা, কারো সম্ভব হলে নেবেন। আরেকটা বই ফরজকে
আরেকটা বই আছে তাসাউফের বই, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা, আমার লেখা না, এটা জাস্ট আমরা অনুবাদ করছি। সিরুল আসরারে বাংলা অনুবাদ, তাসাউফ দর্শন, মারিফাত কাকে বলে, পীরের হাতে কেন বায়াত হব। নামাজ পড়লে আমাদের নামাজ হুজুরি কলবে হয় না, নামাজ থেকে জায়গা দোকানে মন, অমুক জায়গায় মন। কলব থেকে হিংসা দূর হয় না, অহংকার দূর হয় না। গাউসু পাক বলে একটা ওলি হতে হলে, মনকে শীতল করতে হলে, কলবকে পরিবর্তন করতে হলে কি করতে হবে, এই 40টা গুণ গাউসু পাক এটা তুলে ধরেছে। এটা তাসাউফের কিতাব। ইসলামে নারীর মর্যাদা, ফর্দার বিধান, ফর্দা যে ফরজ, কেন পর্দা করে না মহিলারা, পর্দা না করলে কবরে কি আযাব, জাহান্নামে কি আযাব, মহিলাদেরকে জানে না। স্বামীর প্রতি স্ত্রীর অধিকার কি, স্ত্রীর প্রতি স্বামীর কয়টা অধিকার জানে না। বিয়ে করতে হলে মেয়ের কয়টা গুণ দেখে পাত্রীর বিয়ে করতে হবে। ফুজি সহ নিয়েন না, আবার টিয়া পয়সা দিয়ে। হুজুর, বাবা কথা বলুন। হুজুরকে পানিতে জায়নামাজ বিছিয়ে পার হয়েছে। হুজুর কে পানিতে জায়নামাজ বিছিয়ে পার হয়েছে, একটু দলিল সহ বলবেন। হযরত শাহজালাল ইয়ামানি, শুধু উনি না, 360 জন ওলি ওনার সাথে থাকা সবাই নামাজের মুসাল্লা দিয়ে নদী পার হয়েছেন। দলিল গুগলে লিখবেন, গুগলে কি লিখবেন, বাংলাদেশে ইসলাম, বলেন বাংলাদেশে ইসলাম, PDF লিখবেন সাথে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন থেকে লেখা বই, বাংলাদেশে কিভাবে ইসলাম এসেছে, কারা ইসলাম এনেছে, সব দেওয়া আছে। সরকারি বই, আমাদের বই হলে কবে না, আপনারা চালাই দিছে, সরকারি বই সেখানে দেওয়া আছে। বাবা 360 আউলিয়া এমন লোকেরা নদী পার হয়েছে। এদের মধ্যে একজন হচ্ছে সোনারোঘাট হবিগঞ্জে শুয়ে আছে নাসিরউদ্দিন শিবা সালার। সবার বাংলাদেশে যত মাজার আসে সব উত্তর দক্ষিণ, ওনার মাজার হলো পূর্ব পশ্চিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইতিহাসে সেটাও লেখা হয়েছে, উনি ইন্তেকালের আগে ওসিয়ত করেছে, আমার কবর দিবা পূর্ব পশ্চিম, কারণ আমার কবরে আমার ফাটা আমার পীরের দিকে পড়ে যায়, আদবের বরকালাম, অতএব তোমার আমার কবর দিবা পূর্ব পশ্চিম। ইন্তেকালের পরে আলেম ওলামারা মজলিসের সুরা বসেছে, এখন আমরা যদি ওনার কবরটা মাজারটা পূর্ব পশ্চিম বানাই, পরবর্তীতে কেউ ভাঙ্গা লাইতে পারে, অনেক জমালা হইতে পারে, এর চেয়ে ভালো সব ওসিয়ত কি রক্ষা করা যায়। সবার যেহেতু মাজার উত্তর দক্ষিণ, ওনারটা উত্তর দক্ষিণেই, উত্তর দক্ষিণ মাজার বানাইছে, কবর দিস দেওয়ার পর একটু দূরে চলে গেছে, 40 কদম দূরে গিয়েছে। ইতিহাস নয়, বাস্তব এখনো সাক্ষী। গুগলে ইউটিউবে লেখেন নাসিরউদ্দিন শিবা সালাহ রহমতুল্লাহ মাজার শরীফ, ভিডিও সহ পাবেন। ওনার মাজার পূর্ব পশ্চিম কেন? 40 কদম যাওয়ার পর ওনার ভক্ত আওলাদরা মুরিদরা যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা বিকট আওয়াজ আসলো। উনি মাজার থেকে বলতেছে, আমার ভক্তরা, তোমরা আমার ওসিয়ত রক্ষা করতে পারো নাই, আমি নিজে আমার নিজের কবরকে আমি পূর্ব পশ্চিম বানায় নিলাম। তাদের কথা বলছি, যে নাসিরউদ্দিন শিবা সালার 360 ওলিদের যিনি যুদ্ধের সেনাপতি থাকে। বলেন যুদ্ধের সেনাপতি থাকে কি থাকে না? সেনাবাহিনীর প্রধান ছাড়া কি সেনাবাহিনী চলতে পারে? কেমনে নাসিরউদ্দিন শিবা সালার সেনাবাহিনীর প্রধান হয়েছেন? সুরমা নদী পার হওয়ার পর আসরের সময় হয়ে গেল। হযরতে শাহজালাল ইয়ামানি বললেন, তোমাদের মাঝে এমন ব্যক্তি আজান দিবে 360 জনের ভিতরে, এমন ব্যক্তি যে জীবনে আসরের সুন্নত কাজা করে। 360 ওলির মাঝে একজন আতি, বলেন কয়জন? হযরত নাসিরউদ্দিন শিবা সালার, সৈয়দ নবীর বংশধর, ইমাম হোসাইনের বংশধর, হাত উঠায় বলে, হুজুর আমি আমার বাল্য বয়স থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি কখনো আসরের সুন্নতটাও ত্যাগ করি। হযরত শাহজালাল ইয়ামানি বলল, তুমি দাঁড়াও, কি করবো, আজান দাও। তোমার আজানের ধ্বনির পাওয়ার যাবে জায়গা মতো। এমন আজান দিয়েছেন, মুশরিক রাজার ডানে ছিল মূর্তি, বামে ছিল মূর্তি, বাবা সব মূর্তিগুলো চুরমার হয়ে পড়ে গেল, এমনকি মুশরিক রাজার সিংহাসনটা পর্যন্ত কেঁপে উঠল। এটাই ছিল সেই শাহজালাল ইয়ামানি, তাদের রুহানি আওয়াজ। কথা কোন ঠিক কি? বাবা আজকে বলে কিসের আবার ফির ওলিয়া উলিয়া? আরে বাবা, আমি উত্তরবঙ্গে রাজশাহী গিয়া বলি, তোমাদের হুজুরের আমাদের নামাজ, ওলিয়া উলিয়ার নামাজ, তারা হানাফি ছিল, তাদের নামাজ শুদ্ধ না, তোমার হুজুরের নামাজ তো শুদ্ধ। তো তোমার হুজুর যে এত শুদ্ধ, একটু পরীক্ষা করে দেখতে চাই। তো তোমার হুজুরকে বলবো, নদী শাহজালাল ইয়ামানি তো নদী পার হয়েছে, তোমার হুজুর যদি গেলে পুকুরটা পার হইতে পারে নামাজের মশলা দিয়া, পুকুরের এই মাথা থেকে ওই মাথা, শাহজালাল ইয়ামানির আদর্শবাদ দিয়া তোমার হুজুরেরটা গ্রহণ করবে। কথা কনা কেন ঠিক কিনা? পাওয়া যাবে একজনও খুঁজে। হুজুর প্রশ্ন করেছেন, হুজুর অনেকে বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে দেখেছেন, এই ব্যাপারে যদি কিছু বলতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আজম আবু হানিফা, ওনার নাম হচ্ছে নোমান বিন সাবেত। ইমাম আবু হানিফা এত বড় আল্লাহর ওলি হয়েছেন, এত বড় ইমাম হয়েছেন,
দুই ব্যক্তির কারণে। বলেন কয় ব্যক্তি? একজন হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আবু হানিফার বাবা, ইমাম আবু হানিফার বাবা, ইমাম আবু হানিফার দাদা। ইমাম আবু হানিফার বাবার হাত ধরে বলে, বাবা চলো, কুফা নগরীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, তার থেকে দোয়া নিয়ে আসি তোমার জন্য। ইমাম আবু হানিফার দাদা, ইমাম আবু হানিফার বাবার এলিয়ে গেছে মাওলা আলীর কাছে, গিয়ে বলে, হুজুর আমার ছেলের নাম সাবেদ, ইমাম আবু হানিফার বাবার নাম সাবেদ, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তারিখে বাগদাদ ইমাম খতিবে বাগদাদি নকল করে মাওলা আলী ইমাম আবু হানিফার বাবার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার এই সন্তানের বংশধর থেকে এমন একজন আলেম বের হবে, জ্ঞানী বের হবে, আওলাদ বের হবে, যার জ্ঞানে গোটা পৃথিবী আলোকিত হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা এমনি এমনি ইমাম আবু হানিফা হয় নাই। তারপর ইমাম আবু হানিফা বলে, আমি আরেকজন ব্যক্তির খাস দোয়া পেয়েছি। সে কে? আমার পীর ও মুর্শিদ ইমাম জাফর সাদেক, যিনি ইমাম জয়নুল আবিদিনের নাতি। ইমাম জাফর সাদেককে ইমাম বাকেরের শাহজাদা, ইমাম বাকেরকে ইমাম জয়নুল আবিদিনের শাহজাদা, ইমাম জয়নুল আবিদিনকে ইমাম হুসাইনের শাহজাদা, ইমাম হুসাইন খাতুনে জান্নাতের শাহজাদা। কথা কোন ঠিক কিনা? ইমাম জাফর সাদেক এমন ব্যক্তি ছিলেন, তাফসিরে দুররে মানসুরে এসেছে, পাখিরা যখন কথা বলতো ইমাম জাফর সাদেক বলতো, তোমরা জানো এই পাখিগুলো কি বলতেছে? ইমাম জাফর সাদেক বলে দিত, এই পাখিটা এই পাখিকে এই কথা বলতেছে। আল্লাহ তাকে এত মারিফতের বেলায়েতের জ্ঞান দান করেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে ছিল ইমাম আবু হানিফার পীর। ইমাম আবু হানিফার পীর ইমাম জাফর সাদেক একবার জাহাজে করে যাচ্ছে, জাহাজের যে নাবিক সে ছিল নাস্তিক। বলেন সে ছিল কি? নাস্তিক, আল্লাহর সৃষ্টিকতা বিশ্বাস করে না। ইমাম আবু হানিফার কথা শুনে, ইমাম জাফর সাদেকের কথা শুনে নাবিকে বলে, আসেন, আপনি নাকি শুনছি মুসলিম সম্প্রদায়ের পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, আপনি আমার পাশে কেবিনে বসেন, দেখবেন আমি কেমনে জাহাজটা চালাই। ইমাম জাফর সাদেক বলে, আচ্ছা তুমি যে জাহাজ চালাও তুমি কি আল্লাহরে বিশ্বাস করো? শুনছি তুমি নাকি, তোমার নাকি কোনো ধর্ম টর্ম নাই। ঠিকই, আমি আল্লাহ বিশ্বাস করি না। ইমাম জাফর সাদেক রেগে গেলেন, এই বাটপার, এই অকৃতজ্ঞ, তোর কি মনে নাই একবার তুই যে জাহাজ চালাইতি, জাহাজটা ডুবে গেছিল, ডুবে যাওয়ার পর সব মানুষ মরে গেছে, জাহাজের যত যাত্রী ছিল, তুইও মরে যাইতি জাহাজের সমুদ্রের মাঝখানে। তখন তুই আল্লাহকে বলেছিলি, আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাকে এবারের মতো বাঁচাইয়া দাও। তখন আল্লাহ আমার বংশের যিনি উজ্জ্বল নক্ষত্র আল্লাহর হাবিবের উসিলা তোর সামনে একটা বড় কাঠ এনে দিয়েছিল, তক্তা। ওই তক্তার উপরে ভর দিয়ে তুই জীবন রক্ষা পেয়েছিস। আরে বিপদে বইরে আল্লাহরে স্মরণ করছ, আমার নবীরে স্মরণ করেছ, এখন বিপদ কাটতে গেছে, এখন খোদা বলতে কেউ নাই, নবী বলতে কেউ নাই, তোর মতো বাটপার আর কেউ আছে? এই কথা বলার পর নাবিক জাহাজ থামায় বলল, যখন এই ঘটনা ঘটে তখন আমি সমুদ্রের মাঝে ছিলাম, সমুদ্রে আমার সাথে কেউ বেঁচে ছিল না, আপনি কেমনে বুঝলেন? আমার অন্তরে এমন কিছু আছে, এমন রাডার আছে, যেটা আমার তোর অতীত ভবিষ্যৎ সব কিছু বলার ক্ষমতা আমাকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছে। এটাকে বলা হয় কারামত। এটা কি বলা হয়? ওয়াহাবিরা আবার দিব শিরিক ফতুয়া, এটা শিরিক দেখ। আমরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করি কি করি না? সেই ইমাম আবু হানিফা, যার পীরের অবস্থা এই, মুরিদের অবস্থা কেমন হবে? ফতুয়ায়ে শামী খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 92, কিতাবের নাম সয়ফুল মুকাল্লিদিন, লিখেছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। কিতাবের নাম আল খায়রাতুল হিসান, লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি। 3টা ইতিহাসের কিতাব, একটা ফেকার, 2টা আসমাউ রিজালের কিতাব থেকে বলছি। ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখেছেন। 99 বার যখন দেখেছেন তখন ইমাম আবু ইউসুফ জেলখানায় তার সাথে দেখা করতে গিয়েছে। ওনার উস্তাদ তো ইমাম আবু ইউসুফের, গিয়ে বলে, আবু ইউসুফ আমি হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছি। এবার যদি আল্লাহর সাথে আমার স্বপ্নে দিদার হয়, আল্লাহকে আমি একটা কথা বলবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সময় কম, আমি সংক্ষিপ্ত করে বলছি। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহর যেন আরেকবার জিয়ারত হয়। তারপরে তিনি জেলখানায় থাকা অবস্থায় আরেকবার দেখে 100 বার পূর্ণ হলো। একটু জোরে বলেন। ইমাম আবু ইউসুফ আবার দেখা করতে আসলেন। ইমাম আবু ইউসুফ দেখা করার পর বললেন, আমি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে 100 বার দেখার আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহকে দেখেছেন। কিভাবে দেখেছেন? এটা হচ্ছে মিসালি সুরত, এমন যেটা একটা উপমা। হাকিকাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আকৃতি থেকে মুক্ত। বলেন আকার আকৃতি থেকে কি মুক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আকৃতি থেকে কেন মুক্ত? আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আকার আকৃতি সাব্যস্ত করেন, আমি বলছি না, আজ থেকে 1000 বছর আগের ইমাম, তার নাম হচ্ছে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি।
ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলে, তুমি যদি বলো আল্লাহর আকার আছে, তাহলে তোমার অটোমেটিক তোমাকে প্রশ্ন করা হবে আল্লাহর যদি আকার আকৃতি থাকে সেটা কেমন। বলেন প্রশ্ন আসবে কি আসবে না? তো এখন আপনি যদি আল্লাহর আকার আকৃতি বলেন আছে, তাহলে বলতে হবে কেমন। তো কেমন দিতে গেলে আপনি কি করতে হবে? উপমা দিতে হবে, যে এমন আল্লাহর হাতগুলো এমন, নাকটা এমন, কানগুলো এমন। কারণ পৃথিবীতে বহু প্রাণী আছে, তাদের কান একরকম, মানুষের কান একরকম। কথা বলে না কেন, ঠিক কিনা? ঘোড়ার কানের সাথে আমাদের কান মিলবে না, আমাদের কানের সাথে ছাগলের কান মিলবে না। কথা বলে না কেন, ঠিক কিনা? তো আমার শোনার জন্য কি প্রয়োজন? কান প্রয়োজন। কিন্তু আল্লাহর শ্রবণের জন্য কান প্রয়োজন নয় রে ভাই। তুমি তোমার মতো সৃষ্টিকর্তাকে ভাবলে তো হবে না। এ বাবা দেখেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, এটার উপর আমার একটা বই আছে, আকাইদা আহলে সুন্নাহ, আহলে সুন্নাতুল জামাতের যে আকিদা, সেখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। সেখানে বিস্তারিত দেওয়া আছে। আকীদাতুত তাহাবীর ভিতরে এসেছে সৃষ্টিকর্তাকে আমাদের মতো দাবি করা এটা শিরক। প্রশ্ন করতে পারেন, নবীজি আল্লাহকে মেরাজে দেখলো, তো কেমন দেখলো? আকার আকৃতি না থাকলে। তুমি তো হাদিস অর্ধেক পড়ছো, বাকিটা পড়ো নাই। ইমাম দায়লামি তার মুসনাদুল ফিরদাউসে 3183 নম্বর হাদিসে বলে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা লাইসা কামিসলু শাইউন, আমি আল্লাহকে দেখেছি, তবে অন্য কিছুর মতো তুলনা দেওয়ার মতো নয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও তুলনীয় সত্তা হিসেবে আমি দেখেছি। এখানেই শেষ নয়। বাবা, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলে, তুমি যদি বলো আল্লাহর আকার আকৃতি আছে, তো সাথে সাথে প্রশ্ন আসবে সেটা কেমন। তো কেমন বলতে গেলে তুলনা দিতে হবে। আল্লাহর সাথে সৃষ্টির তুলনা দেওয়াই কুফরি। কথা কয় না কেন, ঠিক কি? ইমাম বাইহাকি তার কিতাবের নাম কিতাব আল আসমা ওয়াস সিফাত 2 নম্বর খণ্ড 66 পৃষ্ঠা 641 ব্যাখ্যায় ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলেছেন, লা ইয়াজুজু আইয়াকুনাল বারি তাআলা মুসাওয়ারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আকার আকৃতি সাব্যস্ত করা কারোর জন্য, কোন উম্মতের জন্য বৈধ নয়। এখানেই শেষ নয়। কিছু লামাযহাবীরা কুযুক্তি দিবে, কয় কি? ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনার হাতে হুদায়বিয়ার, আওয়াজ একটু কম করেন, হুদায়বিয়ার সন্ধির সময় বা গাছের নিচে আপনার হাতে যারা বায়াত হয়েছিল, তাদের হাতে আমার হাতও ছিল। এই দেখেন আল্লাহর হাত আছে। আল্লাহ সামিউন বাসির, আল্লাহ শোনে, শুনতে গেলে কান দরকার। আল্লাহ বাসির, দেখে, দেখতে গেলে চোখ দরকার। হ্যাঁ, পাবলিকের সাথে মানুষের যেটা প্রয়োজন, সে সৃষ্টিকর্তার সাথে সেটাও সে মোকাবিকি করতেছে। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। ইমাম বাইহাকি বলে, আল্লাহর এই যে আকার আকৃতি সংক্রান্ত যেই কথাগুলো আসে, এগুলোর ব্যাখ্যা কি? আনতাকুনা সূরাতু, যেই যে আকার আকৃতির কথা আসে, আল্লাহর হাতের কথা বলে, শ্রবণের কথা বলে, দেখার কথা বলে, এগুলো কিসের জন্য এসেছে? বি মা'না সিফাতি, এগুলোর অর্থ হচ্ছে সিফত, গুণ। গুণ, আল্লাহর গুণ বুঝিয়েছে। খালাকাল্লাহু আদামা ফি সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহর সূরতে সৃষ্টি করেছে। আল্লাহর সূরতে নয় রে ভাই, এখানে আল্লাহর গুণ বুঝানো হয়েছে। বদরুদ্দিন আইন রমদাদুল কারি পড়ো, মেরকাত পড়ো, গুণের এলাকায় দিছে হাকিকত, হাকিকতরে বানায় গুণ। এজন্য এই লামাযাবিদের সাথে আমাদের 71টা আকীদা দ্বন্দ্ব, 71টা। এর মধ্যে একটা হচ্ছে তারা আমাদের মতো সৃষ্টিকর্তাকে, আমাদের মতো ওই বিদ্রুমীরা যেভাবে মূর্তি বানায়, দেবদেবী বানায়া, তারা বলে আমরা তো সৃষ্টিকর্তারই পূজা করি, কিন্তু একটা আকৃতি বানাই পূজা করতে যেন সুবিধা হয়। তারাও আমাদের স্রষ্টাকে ওই এদের মতো আকার আকৃতি সাব্যস্ত করতে চায়। তারা অঙ্কন করে মাটি দিয়ে বানায়, আর হেরাগালি বানানোটা বাকি। এই ডিফারেন্স। এজন্য লামাযহাবীদের সাথে আমাদের দ্বন্দ্ব। 2 নাম্বার, লামাযহাবীদের সাথে আমাদের দ্বন্দ্ব কি? তারা বলে আমার আল্লাহ কুরসির মধ্যে, আরশের মধ্যে সমাসীন। তাদেরকে প্রশ্ন করবেন, আল্লাহ যদি কুরসির মুখাপেক্ষী হয়, আরশ অবস্থানের মুখাপেক্ষী হয়, আরে আরশ যখন আল্লাহ বানায় নাই, কুরসি যখন অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ কোথায় ছিল? তখন আল্লাহ কোথা কিসের মুখাপেক্ষী ছিল? তখন তো কিছুর মুখাপেক্ষী হয় নাই। তখন আল্লাহ যেভাবে ছিল, এখনো সেভাবে আছে। কথা কোন ঠিক কিনা? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মনোযোগ দিয়ে শোনেন, কেন লামাযহাবীদের সাথে আমরা এই পার্থক্য করি, কেন তাদের সাথে আমাদের দূরত্ব? এখন আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে বোতলটা, এটা কতটুকু ভাই? 500 মিলি নাকি? 500। এই যে বোতল, এই বোতলে পানি ধরবে কত গ্রাম? 500 গ্রাম। বলেন না কত গ্রাম? 1 মিনিটে শেষ করে দিচ্ছি। বলেন, এই বোতলে পানি ধরবে কয়শো গ্রাম? আপনি কি এখানে 1000 গ্রাম রাখতে পারবেন? এটার ধারণ ক্ষমতা হইলে 500 গ্রাম, এটা 1000 গ্রাম কেমনে রাখবে? তো আরশের একটা নির্দিষ্ট আয়তন আছে, উচ্চতা এতটুকু, পাশে প্রশস্ত এতটুকু, হাইট এতো, ফাঁসে এত, সীমারেখা আছে। আরশ অসীম জিনিস না, সৃষ্টি, তার একটা সীমারেখা আছে, যেমন আসমানের একটা সীমারেখা আছে। তো আরশের সীমারেখা আছে। এখন আপনারা বলেন, আল্লাহর কি কোনো সীমারেখা আছে? আরে আরশ তো সৃষ্টি, মাখলুকের তো সীমারেখা আছে। তো আরশ হচ্ছে একটা সীমিত জায়গা আর সীমিত একটা সৃষ্টি।
আর আমার আল্লাহ এমন স্রষ্টা যার কোনো সীমারেখা, অসীম সত্তাকে সসীম কখনো ধারণ করতে পারে? এটার তো সসীম, এটার একটা নির্দিষ্ট লিমিটেড আছে, আয়তন আছে, আরশেরও নির্দিষ্ট হাইট আছে, প্রশস্ত আছে, পাশ আছে। কিন্তু আমার আল্লাহ হচ্ছে কি? মুহিত, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত। আমার আল্লাহ সমস্ত কুল মাখলুকাতকে পরিবেষ্টন করে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর 99 নামের এক নাম হচ্ছে মুহিত। মুহিত মানে কি? আকীদাতুত তাহাবীর ভিতরে এসেছে। মুহিত মানে আমার আল্লাহকে কোনো মাখলুক, আরশ নয়, আসমান নয়, জমিন নয়, কোনো মাখলুক স্রষ্টাকে বেষ্টন করতে অক্ষম। কারণ সৃষ্টি কখনো স্রষ্টাকে ধারণ করতে সক্ষম হয় না। তো অতএব কোন সৃষ্টি আল্লাহকে ধারণ করতে, আরশ না, কোন সৃষ্টি আল্লাহকে ধারণ করতে সক্ষম নয়। কারণ আমার আল্লাহ হচ্ছে অসীম সত্তা, অসীমকে কখনো সসীম ধারণ করতে পারে? এই কারণে আমরা বলি, যারা বলে আল্লাহ আরশের ভিতরে সমাসীন, যারা বলে আল্লাহ কুরসির মধ্যে বসা, তাদের আকীদা ভ্রান্ত। তারা আল্লাহকে একটা সসীম বানাইতে চায়। কথা বলে না কেন? ঠিক কি রে? এই জিনিসটা না বুঝার কারণে আমাদের যুবকদেরকে আজকে লামাজাবির দিকে টেনে নিচ্ছে। কথা বলে না কেন? ঠিক কি রে? আকীদা বুঝো মিয়া আগে। বাহ্যিক শব্দ, বাহ্যিক হাদিস দেখে প্রত্যস্ত হচ্ছ। একটু বসো, দরকার হলে ইমাম সাহেব, খতিব সাহেবের সাথে যোগাযোগ করবা। ওয়াজ ঈদের পরে সুন্দর ছুটি পাবো, তোমার বাড়িতে আইসা কিতাবপত্র খুললা দেখায় যাব। কথা বলেন ঠিক কি রে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। সবাই বলেন আমিন। এই মাঠ থেকে কারো কোনো প্রশ্ন আছে? একজন ব্যক্তি প্রশ্ন করতে পারবেন। তোমার একটা প্রশ্ন আছে বাবা? দেখছেন নিয়ে বলো, তাড়াতাড়ি কও। প্রশ্ন করেছে অনেকে নামাজের মধ্যে দাঁড়ায়া খালি জাগা লড়তে তাই, কতক্ষণ যায় এদিক, এক রাকাত পড়ছে এদিক, দ্বিতীয় রাকাতে চলে গেছে আরেক দিক। কথা বলে না কেন? ঠিক কিনা? আবার অনেকে নামাজে তারাবি নামাজ গরমের গরম না, আবার চায় ফ্যানটা ঠিক মতো চলেনি। কথা কেন? এরকম নামাজিও আছে। কথা বলেন আছে না? না আয় বাবা, খুশু রাখতে হবে। নামাজে এক জায়গায় স্থির থাকার চেষ্টা করতে হবে। এক জায়গায় স্থির থাকা, এটা সুন্নতে মুআক্কাদা, ফতুয়া শামিতে এসেছে। এক জায়গায় স্থির থাকতে হবে। কোনো জায়গায় যদি সময় সামান্য 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বা সামান্য 19-20, এটা একটা জিনিস। আর আপনি নামাজের সময় সেজদা দেওয়ার সময় পা দিচ্ছেন একদিক, অনেকে আবার পা আলগি দিয়ে রাখে, জমিনে লেগে থাকে না, তাহলে কিন্তু সেজদা হবে না। 2 পায়ের আঙ্গুল আপনার জমিনে লাগতে হবে, না হলে সেজদা বাতিল, নামাজ বাদ। তো আপনি বিশেষ করে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা যদি আপনি ঠিকমতো নিয়ন্ত্রণে রাখেন, তাহলে নামাজ থেকে লড়াচড়া হবে না। মনে রাখবেন, আমাদের অনেক মানুষ আছে নামাজে আজকে দাঁড়ায়, তারা ডাইনে চায়, বামে চায়। বামে কে দাঁড়াইলো, এর লগে দাঁড়াইলো গাটা, মুসল্লিটাকে, ডাইনে কে, বামে কে, এগুলো দেখে। হযরত ইমাম তাবরানী আল মুআজামুল আওসাতে নকল করেছে, আমার নবী বলে, ও যারা এই নামাজে খুশু ঠিক না, এদিকে দিক তাকায়। তো হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলে, চিল যেভাবে মুরগির বাচ্চা ছৌ মেরে নিয়ে যায়, শয়তানও ছৌ মেরে মুসল্লিদের নামাজের সব সিনায় নেওয়ার জন্য অপেক্ষায় থাকে, ফাঁক পেতে থাকে। ওই ফাঁকটা কখন সফল হয়? মুসল্লি যখন এদিকে দিক তাকায়, নামাজে মনোযোগ নাই, তখন ছৌ মেরে শয়তান এই নামাজ মুসল্লির সওয়াবটা নিয়ে যায়। অতএব নামাজে খুশুগুজুর সাথে নামাজ আদায় করবেন। খুশুগুজু নামাজ হচ্ছে 1 নম্বর পারফেক্ট নামাজ। এটার উপরে বড় পীর আব্দুল কাদের জিলানীর যে তাসাউফ দর্শন, এই বইয়ের ভিতরে গুরুত্বের উপরে আলোচনা করা হয়েছে। বাচ্চা মানুষ হ্যাঁ প্রশ্ন করছে, একটা উত্তর দিলাম। কারো প্রশ্ন থাকলে একজন মানুষ প্রশ্নের সুযোগ পাবেন। বলেন, কেউ আছে? কেউ ডরায় গেছেন গা? আরে ডরাইন না হুজুর, না চিন্তা করেন না। বাপ রে বাপ, আড়ার মডেল তো সুন্দর না। ওয়ালাইকুম আসসালাম। থাক বলো ভাই। একটা সুন্দর প্রশ্ন করেছেন যে হুজুর, আকীদাগত প্রশ্ন হলে সুন্দর হইতো, সব খালি আমলে যেতেছে। যাই হোক, মসজিদে যদি কেউ আপনার শবে বরাত উপলক্ষে, শবে মেরাজ উপলক্ষে, যেমন লাইলাতুল কদর উপলক্ষে অনেক জায়গায় মসজিদ আলোকসজ্জা করানো হয়, লাইটিং করা হয়। এটা যদি আপনার স্বইচ্ছায় কেউ সৌন্দর্যের জন্য, বলেন কিসের জন্য? সৌন্দর্যের জন্য, ভালো নিয়তে, যে এটা আমাদের মুসলমানদের একটা ঐতিহ্য, একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদতের রাত, গুরুত্বপূর্ণ একটা রজনী, ওটাকে সম্মানের জন্য যদি কেউ এই লাইটের ব্যবস্থা করে, আলোকসজ্জার ব্যবস্থা করে, কে যার দেওয়ার তৌফিক আছে। আপনি এক বেচারার তৌফিক নাই, তার উপরে একটা ফালাই দিলে, রে বেটা মসজিদ লাইট সাজা, মোর পেয়া দিতে তোর 500,
এরকম অনেক লোক আছে না নাই? থাউকা আরেকজনের উপরে ধার্য করে দিবেন। এটা কেউ যদি এমন শিল্পবিদ্যা থাকে, পয়সা আছে যে না মসজিদটা আমি একদিনের জন্য লাইটিং ভাড়া করে আমি আলোকসজ্জা করে দিব, তার পয়সা আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে, সে যদি এটা করে দেয় তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। ফতোয়ায়ে তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই এর উপরে আলোচনা করেছে। এটা অবস্থার প্রেক্ষিতে আপনি মসজিদের ফান্ড থেকে খরচ করে মসজিদে আলোকসজ্জা করবেন, এটার অনুমতি ইসলাম দেয় নাই। কেউ যদি ব্যক্তিগত তহবিল থেকে বলে যে না মসজিদের 1 টাকাও খরচ করব না, আমরা খরচ করব আমাদের টাকা দিয়ে, পাশাপাশি যদি কয় যে 100 টাকা বিদ্যুৎ বিলে দিয়ে দিব, তাহলে কোনো অসুবিধা নাই। এখন তো আবার মসজিদের ফ্যান লাগায় আবার অনেক হুজুররা খতম পড়া শুরু করে, কথা বলে না কেন, ঠিক কিনা? এখানে 7 গ্রামের মানুষ আছেন, খতিব আছেন, আল্লাহর ওয়াস্তে এটা করবেন না, কারণ এটা হক। খতম এটা আরেক বেচারার হক, এটা ইসালে সোয়াব। আপনাকে বেতন দিয়ে বলা হয়েছে হুজুর আমার এই খতমটা পড়ে দেন, এটা কিন্তু বেতন, এটা চাকরির মতো। এই যে খতম পড়াটা এটা একটা চাকরি, যে হুজুর 1 ঘন্টার জন্য আপনার আনছে, আপনি এই খতমটা কোরআন শরীফ খতমটা শেষ করবেন আপনারা 10 জন। সেই জায়গায় আপনি মসজিদের ফ্যান আরেক বেচারার বাফের খতমের জন্য মসজিদের ফ্যান খরচ করা যাবে না। খরচ করলে তারে বলবেন এ ভাই তোমাদের ঘরের সে মসজিদের পরিবেশটা যেহেতু ভালো, 200 টাকা কারেন্ট বিল দিয়ে দিও। হ্যাঁ যদি বল ঠিক আছে হুজুর আপনাদের দিয়ে দিলাম, 200 টাকা বাক্সের ভিতরে ঢুকাই দেয়, এই শর্তে যদি হয়, না হলে মসজিদের মধ্যে খতম পড়া যাবে না। রাগ করলে আল্লাহর রাস্তে মাফ করে দিবে। এটা ফতোয়া রিজভিয়াতে আলা হযরত কঠোরভাবে নিষেধ করেছে। তারপর তার একটা রায় আসে, এটা জেল হালাল। মানুষ মৃত্যুর পর আসলে তার সমস্ত যাচাই বাছাই, তারপর সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নির্ধারণ করবে। কিছু কিছু আলাম দেখো খবরে যাওয়ার পরে এইটা যাচাই বাছাই না করে যে করে এখন তাহলে হাসরের মাঠটা কেন কবে হবে? হাসরের মাঠের আগে আবার সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার ভাই আপনার নাম যে কি? মবিজ সরকার ভাই একটা প্রশ্ন করেছে। দেখেন আমরা জানি হাসরের ময়দানে বিচার হবে, ফায়সালা হবে, তারপরে জান্নাতে যে যাবে, যে জাহান্নামে যাবে সে জাহান্নামে যাবে, তারপরে জাহান্নামে গেলে তার শাস্তি শুরু হবে। তো বিচার যেহেতু হবে হাসরের ময়দানে, কবরে আবার আযাব কেন? প্রশ্নটা কি বুঝতে পারছেন? আর একটু জোরে কর না। দেখেন আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে কিন্তু মনোযোগ 1 মিনিট, আমি যেহেতু প্রশ্নটা অনেক বড় ব্যাপক, এটার উপরে আমি ওয়াজ করলে 2 ঘন্টা সময় পাবো। এখন আমি যেটা বলছি, আল্লাহ চাইলে আপনার বাবাকে যে কবর দিয়েছেন, আল্লাহ চাইলে ডাইরেক্ট ওনারে জান্নাতে জাহান্নামে দিয়ে দিতে পারে। বলেন পারে কি পারে না? ফেরেশতাদের কাছে হিসাবপত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো কবরে ওয়েটিং এ রাখবে কেন হাসরের আগ পর্যন্ত? এটার জবাব 2টা। বলেন এটার জবাব কয়টা? 2টা। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমার নবী প্রার্থনা করেছে, আল্লাহ তুমি আমার শরীয়তে একটা নতুন বিধান দাও। বিধান কি? আগের সমস্ত নবীদের শরীয়তের বিধান হলো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দান সদকা দোয়া কিছু করার অনুমতি ছিল না। আল্লাহ আমার উম্মত হায়াত পাবে কম, বয়স পাবে কম, ইবাদতের মেয়াদ পাবে কম, শরীরে শক্তি কম। আল্লাহ তুমি এমন একটা বিধান দাও জীবিত ব্যক্তিরা যেন মৃত ব্যক্তির জন্য দান সদকা করতে পারে, আর এগুলো যেন মৃত ব্যক্তির আমল নামায় যোগ হয় কিয়ামতের আগ পর্যন্ত, এমন একটা বিধান তুমি দাও। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, বিল পাশ করে দিলাম। দেখেন আমার নবী বলছেন, ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদাতের মাঝে নকল করছেন। দেখেন ইমাম বুখারীর কিতাব, উম্মতে মুহাম্মাদি মরে যাওয়ার পরেও তাদের মাকাম বাড়ায় দেওয়া হয়। হাদিস নাম্বার একেবারে শুরুতে হাদিসটি এসেছে। মনোযোগ, 1 মিনিট সময় নিচ্ছি। কয় কি আমার নবী বলে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তুরফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, আমার উম্মত মারা যাওয়ার পরেও তাদের মাকাম, তাদের অবস্থা বুলন্দ করা হয়, একটু বুলন্দ করা হয়।
সাহাবাই কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা গেলে তো আমলের দরজা বন্ধ হয়ে যায়, তাহলে মারা যাওয়ার পরেও তার আমলের দরজা বাড়ে কিভাবে? আমার নবী বলে, এই প্রশ্নটা তোমরা আমারে যেভাবে করতেছো, কোটি কোটি বান্দা আল্লাহকে গিয়ে বলবে, আয় রব্বি আইয়ু শাইইন হাযিহি, ও মাওলা, আমি তো গরিব মানুষ ছিলাম, জীবন উমরা করি নাই, আমার আমল নামায় উমরা কেমনে ঢুকলো? আল্লাহ, আমি গরিব মানুষ ছিলাম, মানুষ গরুর গোশত দিলে কুরবানিতে খাইতাম, নিজে কুরবানি দেওয়ার তৌফিক ছিল না, আমার আমল নামায় কুরবানি কেমনে ঢুকলো? তখন আমার আল্লাহ বলবে, ওয়ালাদু কাস্তাকা ভারালাকা, তুমি যে তোমার ওয়ালাদ সন্তান রেখে এসেছো, প্রতি জায়গায় সবে বরাতে উমরা করতে গেছো, তোমার জন্য উমরা হাদিয়া পাঠাইছে, প্রতি জায়গায় জায়গায় মাহফিল হয়েছে, তোমার জন্য দান সৎকা করেছে, এগুলো তোমার আমল নামায় জমা হয়ে তোমার অ্যাকাউন্ট বড় হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকবে না বাবা, আপনার নাতির ঘরে ফতি আপনার ভুলে গেছে, কারণ আমরা দাদার বাপের নামের পরে আর মনে নাই। কিন্তু কোনো না কোনো ইমানদারও যদি আপনার কবরের পাশে, গোরস্থানের পাশে দাঁড়ায়া সবাইকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আল্লাহ এই মৃত ব্যক্তি এই কবরে যারা শাহিদ সবারে মাফ করে দাও, সে যদি মুত্তাকি হয়, তার দোয়ার উসিলায় আল্লাহ হয়তো আপনার কবরে আযাব মাফ করে দিবে। উম্মতে মুহাম্মাদিকে কেন কবরে আযাব দেওয়া হবে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, মুসনাদ আহমদের হাদিস, আমার নবী বলে, আমার উম্মতের আযাব চলবে কারো 1 মাস, কারো 6 মাস, কারো 7 মাস, তাকে আযাব দিয়ে তাকে হাসরের ময়দানে আযাব মুক্ত অবস্থায় তোলা হবে। আর কাফের মুশরিক যারা, তাকে চলতি আছে, হাসরেও অবস্থা খারাপ, জাহান্নামে অবস্থা খারাপ, কিন্তু আমার আল্লাহ চায় তার আমার হাবিবের উম্মতদেরকে কবর থেকে নিষ্কৃতি দেওয়া। এজন্য উম্মতে মুহাম্মাদির যাদের মারা যাব আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের কারো না কারো দান সৎকার, কারো না কারো দোয়ার বদৌলতে আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিবে। উম্মতে মুহাম্মাদির কবর আযাব কারো চিরস্থায়ী হবে না যদি ঈমান থাকে, কারো না কারো দোয়া, কারো না কারো ইসালে সবের বরকতে আযাব বন্ধ না হলেও আল্লাহ হালকা করে দিবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাসরের ময়দানে আমাদেরকে কেন তোলা হবে? আমার আল্লাহ চায় এমন একটা মজলিস কায়েম করতে, যেখানে সমস্ত জিন জাতি থাকবে, সমস্ত মানব জাতি থাকবে, সমস্ত আম্বিয়াই কেরাম থাকবে, সমস্ত ফেরেশতারা থাকবে। তাদের উপস্থিতিতে আমার আল্লাহ তার প্রথমে কাহারিয়াত রূপ তুলে ধরবেন। সবাইকে যখন আমরা আদম নবীর কাছে যাব, ঘুরতে 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 ঈসা নবীর কাছে আসব, ঈসা আলাইহিস সালাম বলবে, সবাই যে উত্তর দিছে আমিও একই উত্তর দেই, তবে আমার উত্তরে 1 লাইন একটু বেশি আছে, সবাই তো আসল স্টেশন ধরায় দেয় নাই। উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে আসল স্টেশন ধরাই দিচ্ছি, তোমাদেরকে সাফাত করার জন্য যিনি অপেক্ষায় ওয়েটিং আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে চলে যাও। আমার আল্লাহ তখন মাকামে মাহমুদের সিংহাসনে তার হাবিবকে বসায়া সমস্ত মানব জাতি, জিন জাতি, ফেরেশতা, আম্বিয়ায়ে কেরাম সবার সামনে আল্লাহ তার বন্ধুকে কতটুকু ভালোবাসেন, হাসরের ময়দান কায়েম করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার বন্ধুর ভালোবাসাকে, আল্লাহ তার বন্ধুকে কতটুকু ভালোবাসেন সেটা ইজহার প্রকাশ করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি হাসরের ময়দানে যাবেন, আমার নবী কি বলেন? আমার নবী বলে, সহিহ বুখারী 99 নম্বর হাদিস, যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, বলেন কি থাকবে? বলে না কি থাকবে? আমল না ঈমান? ঈমান থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তাকে আমি, সে যদি জাহান্নামে চলে যায় বাই চান্স, আমি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দিয়েছি। আমার নবী যখন জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইতে নিবেন, কিতাবের নাম দাখায়কুল আখবার ইমাম গাজ্জালি লিখেছে, তখন আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা বেশি পাপী, তারা যে জাহান্নামে ঢুকে গেছে, তাদের কপালে লেখা থাকবে জাহান্নামী, সিল মারা। বুঝেন না, পাসপোর্টের মধ্যে সিল থাকে না, সিল মারা। এখন আমার নবী দেখতেছে তসনিম জান্নাতের 1 প্রকার পানি, এসিডের ফোড়া পরিষ্কার হয়ে যাবে এমন পানি পরিষ্কার করবেন, কিন্তু এই দাগ এটা কপাল থেকে মুছতেছে না। তখন আমার আল্লাহর দরবারে আমার নবী বলবে, মাওলা, তুমি তো তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়েছো, এখন যে আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো, অন্যান্য জান্নাতীরা বলবে, আহারে হ্যাঁ আইসে রে, খেট্টা জাহান্নামে, কথা কোনা কেন ঠিক কে দেয়? আল্লাহ অপদস্থ করবে, আল্লাহ এটা আমার সহ্য হবে না। আমার আল্লাহ তখন হুকুম দিবেন, ও আমার হাবিব, আপনার বরকতপূর্ণ হাত আমি কি জন্য দিয়েছি, আপনার হাত দ্বারা তাদের কপালে মালিশ করে দেন, জাহান্নামী সার্টিফিকেট মুছে, সিল মুছে, জান্নাতে সিল বসে যাবে। হাসরের ময়দান এই কায়েম করার হচ্ছে এই উদ্দেশ্য। আর আমরা কবরে থাকতে হবে ওই আপনার নাতি ফতি আওলাদ এলাকাবাসী, এই যে আজকে মাহফিল, আমরা সব মুরব্বীদের জন্য দোয়া করব। আমাদের আমল নামার খাতাটা এখনও ওপেন, কিয়ামতের আগের দিন পর্যন্তই খোলা থাকবে। বা কেন? কারো না কারো দোয়া, নাতি ফুতির দোয়া, এলাকার দোয়া, আলেমের দোয়া, সুমুসাফিরের দোয়া যেন আমাদের অ্যাকাউন্টে জমা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, সবাই বলেন আমিন।